ইতিমধ্যে আমরা 5টা হাদিস শুনেছি। আজকে আমরা ইনশাআল্লাহ 6ষ্ঠ হাদিসটা শুনবো এবং ব্যাখ্যা শুনবো। এর মাধ্যমে ইনশাআল্লাহ আজকে দার্স শেষ করব। এক একটা হাদিস মানে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আপনি নিজেকে যদি এই জায়গায় নিয়ে যান যে আমি এই হাদিসটা যদি থাকতাম নিজে স্বয়ং শুনতে পেতাম, কিন্তু ঠিকই আপনার কাছে বিশুদ্ধ সনদে আসছে এবং যদি বুখারী মুসলিম হাদিসটা এসে থাকে, আর সন্দেহ করার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। আলহামদুলিল্লাহ। যাদের অন্তরে বক্রতা আছে তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা যাদের অন্তরটাকে পরিচ্ছন্ন দিয়েছেন তারা এই ব্যাপারে কোনো সন্দেহ করে না। আমার উস্তাদি যখন হাদিস পড়াতেন মদিনাতে, তখন তিনি কয়েকটা হাদিস পড়াই বলতেন, আলা তুরিদুনা আন আযীদাকুম মিনাদ-দুর, তোমরা কি চাও না তোমাদেরকে মণিমুক্তা আরও বাড়িয়ে দেই? মানে এক একটা হাদিস হচ্ছে এক একটা মণিমুক্তার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানেই হচ্ছে জায়গা মতো ফিট একটা কথা। কোরআনে কারীম হচ্ছে ব্যাপক, একেবারে বহু রকমের অর্থ বহন করে। যখন হাদিস এসে যাবে তখন একেবারে এমন অর্থটা দিবে যে অর্থটা আপনার এখনই দরকার, যে অর্থটা স্পষ্ট প্রমাণিত হবে, যে অর্থটা আপনার খুবই জায়গা মতো ফিট। ধরেন আল্লাহ তাআলা বলছে আকিমুস সালাত, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতটা কিভাবে আদায় করতে হবে হাদিসে বর্ণনা করেছেন। যাকাত বলছে, আল্লাহ বলছে আকিমুজ যাকাত, আতুজ যাকাত, যাকাত প্রদান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস দিয়ে বর্ণনা করে দিয়েছেন কিভাবে যাকাতটা দিতে হবে, কতটুকুতে যাকাত আসবে, বিস্তারিত। এখানে আর আপনার কোনো ভিন্ন অর্থ করার সুযোগ নেই। যারা বলে আকিমুস সালাত হচ্ছে সংযোগ স্থাপন করা, আতুজ যাকাত হলো পবিত্রতা অর্জন করা, এইটা হাদিসের কি করবে? হাদিস তো বলতে পারবে না। এই জন্য তারা হাদিসকে শত্রুতা করে। হাদিস থাকলে যত বেদাতি আছে সমস্ত বেদাতির মূল সমস্যা হলো হাদিস। আহলুস সুন্নাত ওয়াল জামাত হাদিস পাইলে খুশি হয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত হাদিস পাইলে অন্তরটা ভরে যায়, রাসূল একটা হাদিস পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কিভাবে আমল করব। আর বেদাতিরা হাদিস পাইলে মন খারাপ হয়ে যায়, এটারে কেমনে তাওয়িল করব, এটারে কেমনে অপব্যাখ্যা করব, এটারে কেমনে আরেক দিকে নিয়ে যাব, হায় রে এটা তো আমার 14 গোষ্ঠীর আমল নষ্ট করে দিল, এটা আমার 14 গোষ্ঠীর ওইদিকে ফিরিয়ে দিল, এটা আমার ওস্তাদের কথার বিপরীতে চলে গেছে, কেমনে এখন ঘুরাইতে পারি টেনশন থাকে। এ হচ্ছে সমস্যা। যখন একটা হাদিস পাবেন তখন আপনি খুশি হবেন। আর কেন খুশি হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনি পাবেন, নাদ্দারাল্লাহু আমরাআন সামিআ মাকালাতি, চেহারা শুভ্রোজ্জ্বল করে দিক ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার একটা কথা শুনেছে, মুখস্থ করেছে, আরেকজনের কাছে প্রচার করেছে। হতে পারে যে প্রচারকারী সে কম বুঝছে, যার কাছে পৌঁছেছে সে বেশি বুঝছে। এসব কার কথা? আমার নবীর কথা। আর আমরা এইটা পাইলে, হাদিস পাইলে খুশি হই। এই জন্য আমরা সকাল বিকাল হাদিস পড়তে বলি। কিন্তু অনেক মানুষ দেখবেন তারা অনেক সময় আপনাকে বলবে আসুন কোরআন রিসার্চ সেন্টার করি, কোরআন রিসার্চ ফাউন্ডেশন করি, কোরআন এটা করি, কোরআন এটা করি। হাদিসের ক্ষেত্রে তাদের মন আগায় না। এটা দুর্ভাগ্যের বিষয়। হাদিস এবং কোরআন সিনওয়ানে দুটা একই জায়গা থেকে আসছে। দুটার বিপরীতে একটা বিপরীতে লাগিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, হাদিসও আল্লাহর কাছ থেকে আসছে। এই দুটেই কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল নিজের থেকে কিছু বলেন না, যা বলেন সবই কি ওয়াহি, যা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আকারে আসে। আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি আসে তা দুই প্রকার, একটা হচ্ছে ওয়াহি মাতলু, একটা হচ্ছে ওয়াহি গায়রে মাতলু। এমন একটি ওয়াহি যা তিলাওয়াত করা হয়, নামাজের ভিতরে পড়া হয়, এটা হচ্ছে কোরআনে কারীম। আর একটা হচ্ছে নামাজের ভিতরে পড়া হয় কিন্তু তেলাওয়াতের জন্য নয়। পড়া হয় কখন? যেমন আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এটা তো পড়ি আমরা, কিন্তু এগুলি তেলাওয়াত উদ্দেশ্য না। তেলাওয়াত কখন? কেরাতের জন্য পড়া হয় সেটা। আবার তাজিজ অপারক করে দেওয়া উদ্দেশ্য না। এমন কিছু হাদিস আছে যেগুলো অপারক করে দেওয়া উদ্দেশ্য না, যেমন হাদিসে কুদসি। হাদিসে কুদসিও আল্লাহর বাণী, আল্লাহর সরাসরি বাণী। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আপনি এটা বদলান কেন? অবশ্যই এটা আল্লাহর বাণী। তবে এটা দিয়ে দুই জিনিস উদ্দেশ্য না। একটা কি?
কোরআনের তেলাওয়াত, নামাজের তেলাওয়াত উদ্দেশ্য না, 1 হরফে 10 নাকি উদ্দেশ্য না। আর এটা দ্বারা উদ্দেশ্য না অপারগ করে দেয়া। কোরআন দিয়ে অপারগ করে দিছে, বুঝছেন না? কোরআন দিয়ে যখন আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা সন্দেহ থাকো এই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো, তারপর বলছে যদি না পারলে 10টা সূরা নিয়ে আসো, তারপর বলছে যদি না পারো একটা সূরা নিয়ে আসো, তাও পারে নাই। এগুলো কোরআনের ব্যাপারে, কিন্তু হাদিসে কুদসির ব্যাপারে এই দুইটা জিনিস নাই। কিন্তু হাদিসে কুদসিও আল্লাহর বাণী, এটাই বিশ্বাস করতে হবে। এটা বেশি সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে এটা হাদিসে কুদসি আল্লাহর বাণী। কারণ আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছেন ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলছেন। কারণ আল্লাহর বাণী শুধু কোরআন নয়, আল্লাহর বাণী অনেক। আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি যত সাগর আছে সব কালি হয়, যত গাছ আছে সব কলম হয়, এগুলি দিয়ে আল্লাহর কালিমা লিখে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা প্রতিক্ষণে অর্ডার দিচ্ছেন, প্রতিক্ষণে কাউকে জীবিত করছেন, কাউকে মৃত করছেন, কাউকে কারো অবস্থা পরিবর্তন করতেছেন। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি রাত্রিতে তিনি অর্ডার দেন, কাউকে ক্ষমা করেন। তাহলে আপনি আল্লাহর কথা যদি কোন আপনি বলেন যে শুধু কোরআন, তো ভুল করবেন। শুধু কিতাব নাজিল হয়েছে এগুলি ছাড়াও আল্লাহর কথার কোনো শেষ নাই। আল্লাহর যতগুলি কিতাব নাজিল হয়েছে সবগুলি আল্লাহর বাণী, বুঝছেন কিনা? তাওরাত, জাবুর, ইনজিল, সুহফ ইব্রাহিম ও মূসা, যেগুলি কোরআন হাদিস আমাদের পাই, কোরআন, এই সবগুলি কি আল্লাহর বাণী। এর বাইরেও আল্লাহর বাণী আছে, এর বাইরে আল্লাহর বাণী। আল্লাহ যেগুলো, আমার নবী বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, খেয়াল আছে কিনা আপনাদের, যে তোমাদের রব বলছেন গত রাত্রে কিছু লোক ঈমানদার হয়েছে, সকালবেলা কিছু লোক ঈমানদার হয়েছে, কিছু লোক কাফের হয়ে গেছে। আল্লাহ তাআলাই বলছেন, রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। কি জন্য ঈমানদার হয়েছে? যে ব্যক্তি বলছে অমুক তারকার সোজা আসার কারণে বৃষ্টি হয়েছে, সে তারকার উপরে ঈমান আনছে, আমার উপরে কুফরি করেছে। আর যে ব্যক্তি বলছে আল্লাহর রহমতে আমাদের উপরে বরকত, আমাদের উপর বৃষ্টি নাযিল হয়েছে, সে ব্যক্তি তারকাকে সাথে কুফরি করে আমার সাথে আমার উপর ঈমান আনছে। আল্লাহরই বাণী এটা, একে পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। হাদিস যদি শুদ্ধ হয়ে যায়, হাদিসে কুদসি, তাহলে এবারে কোনো কথা বলার দরকার নেই, আল্লাহর বাণী। আমরা আজকে একটি আল্লাহর বাণী পড়বো, আগে কয়েকটা আল্লাহর বাণী পড়েছিলাম আমরা, আজকেও একটা আল্লাহর বাণী পড়বো যেটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম আসলে কি? আব্দুর রহমান ইবনে সাখার। আব্দুর রহমান ইবনে সাখার, এটা বিশুদ্ধতম মত। অন্য মত আছে আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম নামও আছে, শুধু আব্দুল্লাহ নাম আছে, কেউ বলছে আমর ইবনে আয়েজ। কিন্তু আসল বিশুদ্ধতম যেটা ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন, তা হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখার। আব্দুর রহমান ইবনে সাখার। আবু হুরায়রা কেন নাম হচ্ছে আপনারা জানেন? আবু হুরায়রা অর্থ কি? বিড়ালের বাপ, বিড়ালওয়ালা। আসলে বিড়ালওয়ালা, বিড়ালের বাপ বলার উদ্দেশ্য না, বিড়ালের ওয়ালা। আরবরা আবু বলে সবসময় বাপ বুঝায় না, বুঝছেন তো? আবু তাকিয়া মানে টুপিওয়ালা, হ্যাঁ, তারপরে আবু লেহিয়া মানে দাড়িওয়ালা, এরকম আরবরা ওয়ালা বোঝানোর জন্য আবু শব্দ ব্যবহার করে। তো ওনার হাতে যেহেতু বিড়াল ছিল, তাই বলে বিড়াল দিয়ে আধিক্যতা করা যাবে না, সবসময় বিড়াল পালার কথা বলা যাবে না। আমরা এটা আগেও বলেছি, আবার বলছি, বিড়াল যদি আসে তারে খাবার দিবেন, কিন্তু বিড়ালকে তাড়িয়ে দিবেন না, মারামারি করবেন না, কিন্তু ক্ষতি করলে তাড়াইও দিবেন। যে বিড়াল ক্ষতিকর, আপনার মুরগির বাচ্চা খেয়ে ফেলে, বিড়াল মেরে ফেলাও যায়, ক্ষতিকর জিনিস মেরে ফেলা শরীয়তে অনুমোদিত। কিন্তু বিড়াল ফালতে হবে, বিড়ালের যত্ন করতে হবে, বিড়ালের ইঞ্জেকশন দিতে হবে, ওইটা আনতে হবে, ওইটা, এগুলি হচ্ছে আধিক্যতা, এগুলো জায়েজ নেই, এগুলো অতিরিক্ত কাজ করা, যেগুলো ওদের কাজ, যারা আল্লাহর দিন বুঝে না, শরীয়ত বুঝে না, কর্মকাণ্ড বুঝে না। তুমি হয় দিনের কাজ করবা না দুনিয়ার কাজে, ভালো কাজে ব্যস্ত থাকবা, বেহুদা কাজ কেন করবা? বিড়ালকে ঘুরতে দাও, তওয়াফিন আলাইকুম মিনাত তওয়াফা, এগুলি ঘুরে বেড়ানোর দায়িত্ব। এগুলিকে তুমি নিয়ে বাড়াবাড়ি আধিক্যতা করা, বিড়াল, কেউ কেউ পাখি ফেলতেছে, কোনো কাজ নাই, এগুলি বেহুদা কাজ, এগুলি বলা হয় না। আবু রাদিয়াল্লাহু আনহু বিড়াল পালতেন, কথাটা এরকম না। বিড়াল তার আস্তিনে ঢুকে গেছে, দেখে ফেলছেন রাসূল, তিনি বাড়াবাড়ি করেন নাই, এইটা নামাই দিয়েছেন, তাই একটা সবসময় বিড়াল পালতেন। তোরা হাদিস একটুকে
এই জন্য বিড়াল নিয়ে বাড়াবাড়ি করা, মাছ নিয়ে বাড়াবাড়ি করা, অনেকে আছে ইকুরিয়াম ভর্তি করে বসে রয়েছেন, অত অনেকে আছে পাখি পালতেছেন, খাওয়াও যায় না, বেশ এগুলি কোনো রাস্তায় ছেড়ে দিলে চলে যায় না, এগুলি আরেক বিপদ। তো এগুলি আপনি কেন পালতেছেন? এগুলি পালা যায় না, কথা বলছেন কিনা? এগুলো ছেড়ে দেন, যেখানে আছে সেখানে চলে যান। খাওয়া যেটা যায় না এটা খাওয়া বেহুদে আপনি পালবেন, এটা আল্লাহ দুনিয়া ঘুরে বেড়ান। বন্যেরা বনে সুন্দর, তাই না? বন্যেরা বনে সুন্দর, বনে চলে যায়, পাখি বনে চলে যায়। পাখিরে আপনি শুধু শুধু ফালার চেষ্টা করেন না, বেহুদা পয়সা খরচ করার দরকার নেই। এই পয়সা গরিবদের দেন। অনেক গরিব আছে, আপনার আত্মীয় স্বজন ভালো করে খুঁজেন, আপনার আত্মীয় স্বজন থাকলে অন্য জায়গায় আছে, গরিবদের দেওয়াটাই সবের কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কল, তিনি বলেন, সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলাটাও উত্তম বেশি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও হয়, আমার ওস্তাদ যে শেখ আব্দুল মুহসিন আব্বাদ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে বেশি ভালো। ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন, ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা, তিনি বলছেন ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা, রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন। তো এটা কি হাদিসে কুদসি? কুদস কাকে বলে? কুদস হলো পবিত্র, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বাণী এসেছে। আল্লাহ তাআলা পবিত্র, কুদ্দুস তিনি, তাই না? আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল মালিকিল কুদ্দুস, আমরা বলি না সুবহানাল মালিকিল কুদ্দুস, মালিক তিনি, কুদ্দুস তিনি, এই জন্য হাদিসে কুদসি সেই হিসাবে বলা হয়। পবিত্র তিনি, মহাপবিত্র রব্বুল আলামিন, তার পক্ষ থেকে। ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা, বোঝা গেল আযজা ওয়া জাল্লা রাসূলও ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। আযজা ওয়া জাল্লা, আযজা অর্থ কি? ইজ্জতওয়ালা। আযজা অর্থ ইজ্জতের এক অর্থ, আরেক অর্থ হলো মানআওয়ালা। মানআ অর্থ হলো দাপটওয়ালা, যার কাছে ভেড়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তাকে নিয়ে বেশি যারা করে, মানে যেটাকে বলা হয় তাকে নিয়ে যারা এই ভক্তিবাদী, যারা উল্টাপাল্টা কথাবার্তা বলে, সেটা বলা যাবে না। তাকে তার মর্যাদা সমুন্নত রাখতে হবে। কারণ যারা বলে যে আল্লাহকে এইটা ওইটা, মানে মানুষের সৃষ্টির ভিতরে নিয়ে আসছে, এরা কিন্তু আল্লাহর মর্যাদা বুঝতে পারে না। ক্বাল আল্লাহ আযজা ওয়া জাল্লা, আযজা ওয়া জাল্লা, দুই দিক থেকে আল্লাহ দুইটা সম্মানিত। আযজা অর্থ কি? সম্মানিত। জাল্লা, যেমন জাল্লা জালালুহু বলে না, জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, তার এটাও জাল্লা অর্থ প্রকাশিত হওয়া, তার ক্ষমতা, তার মর্যাদা, তার পরাক্রম প্রকাশিত। এইটা যখন আল্লাহর শব্দের সাথে এটা যেন লেগে আসছে, শব্দটা আমরা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, এটা বলা হতো কি? সুন্নত সাব্যস্ত। আমরা এর মাঝে তাআলাও বলি, ক্বাল আল্লাহু তাআলা, রাসূল কোথাও কোথাও তাআলাও বলেছেন। তাআলা অর্থ কি? অলু থেকে, অর্থাৎ আল্লাহ তাআলা উপরে, আরশের উপর। আবার তিনি ক্ষমতার দিক থেকেও উপরে, ক্ষমতার দিক থেকেও তিনি উপরে, আবার তিনি মর্যাদার দিক থেকেও উপরে। তাআলা বললেই সাথে সাথে তিনটা যেন আপনার মনে আসে, আল্লাহ তাআলা তিন দিক থেকে উপরে। তিনি উলুল কাদার, উলুল কাহার, আর হলো উলুদ্দাত, সত্তাগত উপরে, মর্যাদাগত উপরে, এবং সম্মান এবং ক্ষমতার দিক থেকে উপরে। তিনটা, মর্যাদা, ক্ষমতা এবং সত্তা, তিন দিক থেকে তিনি উপরে, সর্বদিক থেকে তিনি উপরে। উলু তিনি তাআলা, আবার তিনি এমন সর্বদিক থেকে তিনি, আলু অর্থ হলো আরেকটা হচ্ছে যে তিনি আলাদা, সম্পূর্ণ সৃষ্টি থেকে। আলিম আই মুনাজ্জাহুন আন খালকিহি, আলিম আলা জামিয়া খালকিহি, সমস্ত সৃষ্টির উপরে তিনি, যে তার গুণগুলি সব কিছুর উপরে, তার কর্মগুলি সমস্ত কর্মের চেয়ে শ্রেষ্ঠ, সব কর্মগুলি সর্বকর্মের চেয়ে শ্রেষ্ঠ, তার সত্তাও শ্রেষ্ঠ, কর্মও শ্রেষ্ঠ, গুণও শ্রেষ্ঠ, নামও শ্রেষ্ঠ, তিনি সর্বদিক থেকে শ্রেষ্ঠ। এই জন্য তিনি তাআলা। ক্বাল আল্লাহু তাআলা বলে বুঝবেন এটা তাআলা, বুঝছেন তো? উলু থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কি বলছেন একটু শুনি। ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকান কাখালকি, এমন কে আছে, ওমান আযলাম, যে তার থেকে বেশি জালেম, অর্থাৎ সে বেশি জালেম। যদি আমি বলি যে এমন কে আছে এর থেকে বড় জালেম, এর অর্থ হলো এই বেশি জালেম, ওই বেশি জালেম, এর থেকে বড় জালেম আর কেউ নাই, এ সবচেয়ে বড় জালেম, সবচেয়ে কঠিন জালেম। মিম্মান যাহাবা, ওই ব্যক্তি থেকে, যেই ব্যক্তি কি করেছে, যাহাবা এখানে কাসাদা, উদ্দেশ্য নিয়েছে, আর যে ব্যক্তি উদ্দেশ্য করছে কি জন্য, ইয়াখলুকু খালকান কাখালকি, সে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চেয়েছে, আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করতে চেয়েছে।
ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ নেই। কথা বুঝছেন তো? আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি কারা করে এটা আমরা বলবো ইনশাআল্লাহ একটু পরে। এরপর আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, ফালিয়াখলুকু যাররা, সে যেন একটি যাররা সৃষ্টি করে, সে যেন একটি যাররা সৃষ্টি করে। যাররা হচ্ছে পিঁপড়া। যাররা হচ্ছে কি? পিঁপড়া। অনেকে হয়তো বলেন বর্তমানে যাররা অর্থ তো হচ্ছে অণু। এখানে অণু উদ্দেশ্য না, কারণ অণু পরমাণু কথা রাসূলুল্লাহ উদ্দেশ্য নেই, বরং এমন একটি উদ্দেশ্য নিয়েছেন যারা অর্থ পিঁপড়া। আলেমরা এটা আগে বলে দিয়েছেন, কেউ যেন এটা দিয়ে আবার মনে না করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অণুর কথা বলছেন। না, এই অণুর সিস্টেমটা মানবদের ভিতরে ঢুকছে দর্শন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই দর্শন জাতীয় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। কথা বলছেন? তারা যেটা মানুষের চোখের সামনে পড়তেছে পিঁপড়া। কেন পিঁপড়ার কথা বলছেন? পিঁপড়া একটা ছোট্ট প্রাণী, শুধু প্রাণী নয়, প্রাণ আছে। শুধু প্রাণ নয়, বিবেক আছে। পিঁপড়া বিবেক অনেক শক্তিশালী। আপনি দেখছেন তো, পিঁপড়া কোনো একটা জিনিস পাইলে কি করে? তার বন্ধুদের খবর দেয়। নিজে নিতে না পারলে চেষ্টা করে, আগে নিতে না পারলে বন্ধুদের খবর দেয়। তো বন্ধুরা আসে যদি না পায়, ওরা কিন্তু আবার ধরে। দেখি ভালো করে দেখবো, পরীক্ষা করে দেখছে, একজন রাখছে, তো ওরা বন্ধুদের লম্বা লাইন ধরে আসে, দেখে যে নাই, ওরা 3 বারের পরে ওরা মারা শুরু করছে। পুরা বোঝা গেল সে মিথ্যাবাদী। তো এরকম পিঁপড়াদের আকল কিন্তু অত্যন্ত শক্তিশালী। মানুষ এবং পিঁপড়া শুধুমাত্র খাবার জমা করে রাখে, আর কেউ খাবার জমা করে না। পিঁপড়া আকল তো একটু বেশি, এই জন্য জমাটা বেশি করে। তো পিঁপড়া কি করে, যদি আপনি খাবার দেন, 2 দিন 1 দিনের খাবার বন্দি করে রাখে, সে বুঝে সে অর্ধেক খাবে আর অর্ধেক আগামী দিন রেখে দেবে। মনে করে যে যদি খাবার না দেয় এটা ভুলে যায় আমার। মানে পিঁপড়ার বিবেকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য ইঙ্গিত করেছে, যদি তোমরা আল্লাহর মতো কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যারা আল্লাহর মতো সৃষ্টি করতে চায়, দেখি তো একটা পিঁপড়া সৃষ্টি করুক তো দেখি। পিঁপড়া কেন বলেছে? পিঁপড়া একটা একটা কি আছে, রুহালা জিনিস, তাই না? রু আছে। আর পিঁপড়ার কিন্তু একটা বিবেক সম্পন্ন, খুব স্পষ্ট বোঝা যায়। আপনি দেখবেন খুবই বোঝা যায়। এবং একটা গোষ্ঠী দৌড়াইলে আর গোষ্ঠী সব এদিকে দৌড়ায়, এক লাইনে লাইনে হাঁটে। আবার যদি কোনো ওখানে একটা জিনিস দিতে পারে, দেখবেন ওইদিকে আর হাঁটতেছে, অন্যদিকে যাচ্ছে, কোনো ওষুধের মতো দিলে। তাহলে পিঁপড়ার এই জন্য বিশেষ তাদের একটা কি আছে, শাম আছে। শাম ইয়া নিতে পারে, এই নিঃশ্বাস দিয়া তারা বুঝতে পারে, তাদের একটা ইয়ে আছে, মানে যেটাকে বলা হয় স্পর্শ, মানে স্পষ্ট বুঝতে পারে যে জিনিসটা, তাদের চলাফেরা দ্বারা বুঝতে পারে যে এই পথে আর সমস্যা, এইটাতে এই সমস্যা বুঝতে পারে। তো এইটা তাদের একটা, এই পিঁপড়া নিজে নিজে অনেক কাজ করে নিজের জন্য। এইটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে একটা পিঁপড়া। এমনকি কোনো কোনো পিঁপড়া এমন আছে, আপনি আশ্চর্য হবেন যে কোনো কোনো পিঁপড়া হাঁটে, কোনো পিঁপড়া কামড়ায়, কোনো কোনো পিঁপড়া ঠিকই পাহারা দেয়, শুধুমাত্র তাদের বাসা পাহারা দেয়। তো এক এক রকম পিঁপড়া আল্লাহ তাআলা বিভিন্ন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিসে কুদসিতে উল্লেখ করা হয়েছে, একটা পিঁপড়া বানাতো দেখি, কারণ পিঁপড়া বানানো কঠিন কাজ। আরো বলছে আউলিয়া খুলুকু হাব্বা, এটা তো হচ্ছে সৃষ্ট জিনিস, সৃষ্ট এবং এটার মধ্যে রুহওয়ালা জিনিস, তাই না? অথবা সে যেন সৃষ্টি করে একটা হাব্বা। হাব্বা মানে কি? দানা, যেমন বীজ, যে কোনো বীজ, যে কোনো জিনিসের বীজ। আও লিয়াখলুকু শাইরা, অথবা যেন একটা জব সৃষ্টি করে। তো 3 ধরনের কথা বলেছেন। একটা দ্বারা বোঝাচ্ছে যে হাব্বা কেন, এগুলি খায় মানুষের, এগুলি খায় হাব্বা। যেগুলি বীজ ওইটা বলেছে, বীজের ভিতর একটা বলে নাই। কারণ আপনি যদি সারাদিনই যদি কোনো আপনি একেবারে শ্রেষ্ঠ চাউল আইনেও আপনি কোনো একেবারে অনেক সব রকমের চেষ্টাও করেন না, কেন চাউল থেকে কিছু বেরোয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাব্বার কথা বলছে, যে সে হাব্বাটাও বানাইতে পারবে না, একটা হাব্বা বানাইতে পারবে না। এখন তো অনেক বলে আমরা তো 28 কাটে, হ্যাঁ কি বানায়, 28 কাটে আপনাদের ঢাকা শহরে খাইছে মিনিকেট বানায়। এটা তো কাইটে বানাইছেন, এটা কিন্তু সৃষ্টি করা হয়নি। কিন্তু একটা চাউলকে বানাইতে পারবে না কেউ। একটা চাউল, এই যে ধরে একটা চাউল, মিয়াতু হাব্বা, আল্লাহ কোরআনে কারীম বলছে সুম্বুলাতিন ফিয়া মিয়াতু হাব্বা, তাই না? একটা সুম্বিলা, এর মধ্যে মিয়াতু হাব্বা। একটা হাব্বা তৈরি করতে পারবেন না আপনি, চেষ্টা করলেন। একটা হাব্বা এখনো কেউ তৈরি করতে পারে নাই। যেটাই বানায় এরকম হাব্বা উপর দিয়ে এরকম এত সুন্দর পলব দিয়ে তৈরি করার ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে হাব্বাও তৈরি করতে পারবে না। আরেকটা শাইরা, জব। জব এমন এক জিনিস, একটু খেয়াল করেন, এটার উপরে কিন্তু
কিছু না, এমনি খাওয়া যায়। চাল তো আর এমনি খাওয়া যায়, ইয়াতে ধান কিন্তু এমনি খাওয়া যায় না, জবটা এমনিও খাওয়া যায়, পড়াইলেও খাওয়া যায়, আবার এটার ভিতর থেকে গুঁড়ো করলেও খাওয়া যায়, গুঁড়িও বের হয়, আবার এটাকে বিভিন্নভাবে খাওয়া যায়। কিন্তু এইটাও তৈরি করতে পারবে না। তো একজন মানুষের রিজিকের যে তিনটা জিনিসের আছে, দুইটা জিনিস, একটা কি আপনি পুরোপুরি খাবেন অথবা ভেঙে গুঁড়া করে খাবেন, দুইটার কোনোটাই হাব্বাও আপনার নাই, শাড়িরও আপনি তৈরি করতে পারবেন না। আর যেটা রিজিক নয়, এক সৃষ্ট জিনিস, সেটাও আপনি তৈরি করতে পারছেন না। তাহলে আপনি যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির সামনে সৃষ্টি করতে পারবে বা সৃষ্টি করবে এরকম কোনো চিন্তা নিয়ে কাজ করে, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলছেন তার থেকে বড় জালেম আর কেউ নেই। ছোট হাদিস, কিন্তু আমরা এটা ব্যাখ্যাটা একটু করব। ব্যাখ্যাটা 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, এই হাদিসে যেটা বোঝানো হয়েছে আল্লাহ তাআলার আযীম কুদরতিল্লাহ, আল্লাহর কুদরত অনেক বিশাল কুদরতের অধিকারী তিনি, যে তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র স্রষ্টা। সমস্ত কিছু আল্লাহ ছাড়া সবাই কি মাখলুক, সবাই সৃষ্ট, সবাই সৃষ্ট, সবাই তিনি পরিচালনা করেন, এই জন্য পরিচালিত হয়। তিনি পরিচালনা করলে পরিচালিত হতো না। এই দ্বিতীয় যে জিনিসটা আমরা হাদিসে পাচ্ছি তা হচ্ছে, এখানে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন। আল্লাহ তাআলা প্রথমে নিজেকে খালেক, একমাত্র তিনি খালেক, এটা তিনি বলে দিলেন, এবং কেউ তার মতো সৃষ্টি করতে পারবে না, এটাও বলে দিলেন। এখন বলতেছেন যে তাহাদ্দি, চ্যালেঞ্জ করতেছেন যে কেউ তার মতো সৃষ্টি করতে পারবে না। আবার তারজিজ, অপারগ করে দিয়েছেন, কেউ তার মতো সৃষ্টি করতে পারবে, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না। একটা কি করতে পারবে সর্বোচ্চ, ধান নিয়ে লাগাইতে পারবে, কিন্তু চাউল নিয়ে ধান বানাইতে পারবে না, চাউল নিয়ে ধান বানাইতে পারবে না, এখনো কেউ করতে পারেনি। তারপরে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ধমকি দিচ্ছেন, আমরা যেন তার সৃষ্টির মতো কিছু সৃষ্টি করতে না যাই, চেষ্টা না করি। ইবলিস প্রথম দিন বলেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে নির্দেশ দিব, কাদেরকে, বনি আদমকে, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্তন করবে। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে পারবে, সৃষ্টি বানাতে পারবে না। আল্লাহ দেয়া সৃষ্টিকে পরিবর্তন করে এখন হুসিমিনরা পুরুষ থেকে নারী হয়, নারী হওয়ার পরে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তা আপনি তো পুরুষ ছিলেন তাই না, বাবার সম্পত্তি তো ফুল পাইতেন, এখন আপনি বাবার সম্পত্তি অর্ধেক পাবেন, চাচা যাইয়া কোর্টে গেছে, এখন আইন করছে যে কেউ নারী হইল তার ফুল পুরা দিতে হইব তাকে, মানে মন যা চায় তা। কিন্তু আরেকটা হুসিমিন, দ্বিতীয়বার তিনি পুরুষ, মিস্টার হুসম্যান হইতে পারবেন না, আর কোনো, শেষ হয়ে গেছেন, মানে চেষ্টা করলেও তিনি আর পুরুষ হইতে পারবেন না, শেষ। তো আল্লাহ সৃষ্টি পরিবর্তন করতে পারছেন, কিন্তু সৃষ্টিকে তিনি আবার পুরুষ বানাইতে পারবেন না, মানে শেষ, এই সুযোগ তার নাই। কেটে কুটে যেটা হয়েছেন এটা একেবারে নিকৃষ্ট মানে গেছে, উপরের মানে যাইতে পারেন নাই। দুর্ভাগ্যবশত এগুলি হচ্ছে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের শয়তানি কারসাজি। পৃথিবীর বুকে এখন এই শয়তানি কারসাজি খুব বেশি চলতেছে। এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায়। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন তারা যারা করে, তারা সবচেয়ে ইবলিসের দোষক, এবং তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট। এরা মালউন, অভিশপ্ত, এরা অভিশপ্ত। তো এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত অনেক জায়গায় বলেছেন, মনে আছে আপনাদের? সৃষ্টির সামান্য পরিবর্তনে তিনি লানত দিয়েছেন, কি ব্রু ব্লাক করলে লানত করেছেন না, হাতের মধ্যে উল্কি আঁকলে লানত করেছেন। এই উল্কি কিন্তু উঠে না, আবার প্লাস্টিক সার্জারি করতে হয় উল্কি উঠাইতে হইলে, কালো নাম দিয়ে উঠেছে, কিছুদিন কাউকে কারো পিছিয়ে হাইটে তার নাম লিখে বলছে, কয়দিন পরে ও চলে গেছে, আবার নাম এটা বন্ধ করতে পারে না। কিন্তু শয়তানের কাজ শেষে আর কিছুই না। আল্লাহ সৃষ্টি পরিবর্তন অনুমোদিত, কোনোদিন অনুমোদিত না, বুঝছেন তো কথাটা? সৃষ্টি পরিবর্তন করতে, সৃষ্টির মতো সৃষ্টি করতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাকিলুন, যিনি সৃষ্টি করেন আর যারা সৃষ্টি করতে পারে না, তারা কি সমান? আফালা তাকিলুন, একটু কি বুঝবে না তোমরা? এমন কেউ স্রষ্টা হওয়ার দাবি কেউ করে নাই আল্লাহ ছাড়া, আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি বিশেষে কোথাও বলে নাই যে কেউ সৃষ্টি করতে পারে, এটা বলে নাই। একমাত্র 2 শয়তান বলেছিল, একজনকে ফেরাউন, তাই না? ফেরাউন আনা রব্বুকুমুল আলা বলছিল,
ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা। আর একজন বলা হয় যে কওমে আদের লোকেরা বলছিল, বা নমরুদে বলছিল যে আনা ওয়াহয়ু ওয়া আমিত, আমিও জীবন দিতে মৃত। কিন্তু সরাসরি সে নিজেকে পরিপূর্ণ রব ঘোষণা করতে পারে না, সে নিজেও জানে তার দুর্বলতা আছে। ফেরাউনও মরে গেছে। এর অর্থ হলো আসলে এই স্রষ্টা হওয়ার গুণ যার নাই, সে আসলে মাবুদ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কোরআনে কারিমের শুরুতেই প্রথম নির্দেশ দিয়েছেন এটা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ওই রবের ইবাদত করো তোমরা যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন কেউ যদি বলে যে আমি সৃষ্টি করেছি, এটা করতে পারবে না, কারণ সে কইলেই ধরা খাইয়ে যাবে। কারণ ধরা খাইয়ে, সে তো সৃষ্ট, পৃথিবীর ভিতরে আছে। পৃথিবীর ভিতরে থাকা অর্থ হচ্ছে সৃষ্ট। পৃথিবীর ভিতরে থাকার অর্থ কি? সৃষ্ট। তাহলে কেউ তো বলে নেই, কোনো নবীর তার পক্ষ থেকে, তার কোনো নবীও নাই, তার কোনো দেশও নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, তার কাছে কোনো, তার সাথে কোনো আরেক আল্লাহ নাই। ইযাল লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যদি থাকতো আরেক ইলাহ তো কি করতো? প্রত্যেক তো আমার অংশ নিয়ে, সৃষ্টি নিয়ে আমি আলাদা হয়ে যাই। কিন্তু কেউ এটা নাই। তাহলে সৃষ্টি কার? আল্লাহ, এক আল্লাহ। যাবতীয় সৃষ্টির স্রষ্টা আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নাই। আল্লাহ যিনি সৃষ্টি করেন তিনি শুধুমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। এখন এই যে হাদিসটা আমরা এতক্ষণ বললাম, হাদিসটার মূল উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর সৃষ্টির মতো ভাস্কর্য নির্মাণ করে তারা এর অন্তর্ভুক্ত হবে, এর ধমকির ভিতরে অন্তর্ভুক্ত হবে। সৃষ্টির মতো বুঝেন তো? আপনি যে রাস্তায় বের হন, মাঝে মধ্যে দেখেন না ছবি, রাস্তার কোনায় কোনায় ছবি দেখেন না, ভাস্কর্য দেখেন না, সবগুলি এর অন্তর্ভুক্ত। এইগুলি থেকে সাবধান করছে মানুষ যেন সৃষ্টির মতো কিছু না বানায়। এইটা অবশ্যই, এটা থেকে সাবধান করার জন্য হাদিসটা এসেছে। আপনার দায়িত্ব হচ্ছে রবের ইবাদত করা। সৃষ্টির মত যখন আপনি কিছু বানাবেন, তার মতো আগ্রহ উদ্দেশ্য কিন্তু ইবাদত হয়েছে, ইবাদত উদ্দেশ্য না। তাহলে কেন বানাচ্ছেন? আমিও এরকম সুরত দিয়ে একটা দিতে পারি। এখন এআই দিয়ে সুরত বানায়, এটা দিয়ে বানাচ্ছে, এগুলি সবই কিন্তু নিষিদ্ধ। আল্লাহ তাআলা যে নিষিদ্ধ করছেন যে আমার সৃষ্টির মতো কিছু সৃষ্টি করতে তোমরা যেও না, এর নিষিদ্ধের ভিতরে পড়ে যাবে, এটা করতে পারবে না। এরা যারা কি করে, তামাসিল বানায় বা ভাস্কর্য বানায়, এমনকি যারা যেগুলো ছবি তোলে ওরাও অন্তর্ভুক্ত। ছবি আছে না, ছবি আমি বিস্তারিত বর্ণনা করবো, ছবির বিধানটা বিস্তারিত বর্ণনা করবো, এগুলি এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা যেটা বুঝছি যে এই চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে দেখেন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিতে পারেন। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সবচেয়ে, আল্লাহর কাউনি প্রাকৃতিক সৃষ্টির মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সৃষ্টি হলো পিঁপড়া। পিঁপড়া অনেক ছোট, পিঁপড়ার চেয়ে ছোটটা আমরা দেখি না, এই জন্য আল্লাহ তাআলা যেটা খালি চোখে দেখা যায় না, এগুলো দিয়ে আমাদের তাহাদ্দি করেন নাই। পিঁপড়া সবচেয়ে ছোট, এইটা দিয়ে চ্যালেঞ্জ করেছে এরকম একটা বানাতে পারে কিনা দেখো, তাই তো? এরপরে খাবার দিয়ে চ্যালেঞ্জ করেছে যে এরকম খাবার উপকরণ বানাতে পারে কিনা দেখি, তাও পারিনি। গাছের উপকরণ, তাও পারিনি। খেয়াল করেন, তাহলে সৃষ্টির মানে উমুর কাউনিয়া, প্রাকৃতিক যে সমস্ত জিনিস আছে এগুলির মধ্যে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন। আবার শারঈ একটা চ্যালেঞ্জ দিচ্ছেন, শরীয়তের মধ্যে কোরআনে কারীম হচ্ছে শারঈ বাণী। এখানেও চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো একটা কিছু আনতে পারে কিনা দেখো। তাহলে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করতে পারেন যে তোমরা মানুষরা কতই না দুর্বল, তোমরা আসলেই দুর্বল, তোমরা আমার প্রাকৃতিক যে সমস্ত সৃষ্টি আছে এগুলির কোনো কিছু আনতে সক্ষম নও। আবার আমার শারঈ অর্ডার, আলা লাহুল খালকু ওয়াল আমরু, খালক তার, আমরও তার। খালকের মতো খালক আনতে পারবে না, আমরের মতো আমর আনতে পারবে না। কথা বলছেন কিনা? মানে আল্লাহ তাআলার সৃষ্টির মতো সৃষ্টি কেউ আনতে পারবে না, আল্লাহ তাআলার অর্ডারের মতো অর্ডার কেউ আনতে পারবে না, আল্লাহ তাআলার মতো হুকুমদাতা আর কেউ নাই। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে তাদের এটা থাকা উচিত, আল্লাহর মতো বিধান আর কেউ দিতে পারবে না। কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানের চেয়ে অন্য বিধান উত্তম, সে ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে আল্লাহর বিধান এবং অন্য বিধান সমান, সে ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান এখন চলবে না, চলতে পারে না, সে ব্যক্তি কাফের। কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান পরিবর্তন করে দেবো, সে ব্যক্তি কাফের। কেউ যদি আল্লাহর বিধান পরিবর্তন করে এটা বানায় ছেড়ে দিচ্ছে, সেও কাফের। কেন কাফের? সে ব্যক্তি আল্লাহর বিধানের চেয়ে
উত্তম মনে করে সেটা দিয়েছে, না হলে সে দিত না। কেউ যদি আল্লাহর বিধানের বিরোধিতা করতে থাকে, সরাসরি বলে আল্লাহর বিধান আমরা মানি না, সে ব্যক্তিও কাফের। কথা বুঝতে পারছি? সুতরাং মনে থাকবে, কাফের হইতে কোনো বেশি দেরি লাগে না। মানুষের কথা দিয়ে মানুষ কাফের হয়ে যাচ্ছে, অন্তরে বিশ্বাস দিয়েও কাফের হয়ে যাচ্ছে, আমল দিয়েও কাফের হয়ে যাচ্ছে। তাহলে আপনি দেখেন আল্লাহ তাআলা দুই দিকেই তিনি খালক এবং আমর দুইটা দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমার সৃষ্টির মতো সৃষ্টিও তোমরা আনতে পারবে না, আমার আমরের মতো আমরও তোমরা আনতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করলো, আল্লাহ তাআলার বিধানের বাইরে গেলে বিপর্যয় হয়, সেই বিপর্যয় বাংলাদেশে দেখা যাচ্ছে না? এখন যা হত্যা হচ্ছে, যা চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, যা পুকুর চুরি করে দেশ থেকে নিয়ে উধাও হয়ে গেছে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বুঝছেন তো? এগুলো যারা চুরি করে হয়ে গেছে, একটা মানুষের হাত কেটে দিলে কিন্তু একদম ভালো হয়ে যেত, ঠিক না? ভালো হইতো না? ওই দিন যে দেখলাম যে বিমানের চাক্কাও চুরি হয়েছে 10টা। তো আমি নিচে লিখলাম যে যদি আল্লাহর বিধানে একটা মানুষের হাত কেটে দেন, দেখবেন যে ভালো হয়ে গেছে, আর জীবনে বিমানের চাক্কা চুরি হইবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, হাত কেটে ফেললে কেউ ওরে বাবারে সারা জীবনের জন্য আমারও বদনামি, আমার পরপুরুষের সবার পুরুপুরুষ সব বদনামি দিব। ওই ব্যক্তি চুরির কারণে হাত কাটা গেছিল, তো তার মাইয়াও বিয়ে করবো না আমরা, কয়ে দিব। মানে তার ছেলের কাছে বিয়ে দিবে না, কয়ে দিব। বুঝলেন না কথা? তাহলে এই আল্লাহর বিধান কত সুন্দর। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখে তারা বোঝা উচিত আল্লাহর বিধানের চেয়ে সুন্দর কোনো কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর বিধান নয়তো প্রবৃত্তির তাড়না। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, বুঝছেন তো? হয় আল্লাহর বিধান মানবে, নয় প্রবৃত্তির কথা শুনবে। আমার নবীকে আল্লাহ তাআলা বলেছেন যে ও আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন এটা দিয়ে আপনি বিচার করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। তাহলে একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে কি? প্রবৃত্তি। কথা বুঝছেন? আল্লাহর বিধান নাহলে প্রবৃত্তি, এর বাইরে যেতে পারে না মানুষ। আল্লাহর বিধান নাহলে প্রবৃত্তি, যেটাই হোক। যেমন আল্লাহ তাআলা বলছে ধরেন নারীকে ছেলেকে মেয়ের ডবল দিতে, আল্লাহ তাআলার বিধান। আপনি যেটাই পরিবর্তন করেন না প্রবৃত্তি, বুঝছেন না? আল্লাহ তাআলা বলছে সূরার হাত কাটতে, আপনি যেটাই পরিবর্তন করেন প্রবৃত্তির অনুসরণ করেছেন। এই জন্য প্রবৃত্তির অনুসরণ কখনো কখনো অনেক সময় শিরকে পরিণত হয়। কখন? যার প্রবৃত্তির অনুসরণ দিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করা হয়, অথবা প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর বিধানকে অবজ্ঞা করা হয়, অথবা ইহতিকার করা হয়, অথবা আল্লাহর বিধানের মর্যাদা তার কাছে প্রবৃত্তির চেয়ে কম হয়ে যায়, তখন সেটা শিরকে পরিণত হয়ে যায়। প্রবৃত্তি গুনাহ পর্যন্ত হয় প্রথমে, ধীরে ধীরে সেটা যখন লামুবালাত হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়, তখন সেটা শিরকে পরিণত হয়ে যায়। কথা বুঝছি? পার্থক্য বুঝছো? কখনো শিরক হয়, কখনো গুনাহ হয়। প্রথমে গুনাহ থাকে, এই গুনাহকে বলা, এই জন্য গুনাহকে বলা হয় বারিদুশ শিরক, শিরকের পোস্ট বক্স। ফিরকে অর্থাৎ গুনাতে দিলে একসময় এটা শিরকে পর্যন্ত চলে যায়। কখন? বেপরোয়া হয়ে গেছে, কিছুই না যখন বলবো তখন শিরক হয়ে যায়। এই যারা, আমি কথাটা এই জন্য বলতেছি, যারা ছবি অঙ্কন করে কেউ, ওরা শেষ পর্যন্ত মনে করে একেবারে পিওর, মনে হয় যেন এর চেয়ে সুন্দর আর কি বলছে। এইটা কিন্তু শরীয়তের অনুমতিতে না, বুঝলেন না কথাটা? কোনো সৃষ্টির মতো করে সৃষ্টি আপনি আঁকবেন, এটা অনুমতি না। তবে আলেমরা কিছু জিনিসকে এর থেকে আলাদা করেছেন। এর মধ্যে যেগুলো গাছ গাছালি আছে সেগুলো আলোচনা আসবে ইনশাল্লাহ, আমি বলবো। তো সেগুলো কেন করেছেন, সেগুলোর উদ্দেশ্য থাকে না কি করা, সৃষ্টির মতো, আল্লাহ সৃষ্টির মতো সৃষ্টি করা উদ্দেশ্য থাকে না, কারণ এগুলো নিম্ন পর্যায়ের জিনিস, নিচু পর্যায়ের জিনিস। এটা আলোচনা ইনশাল্লাহ আসবে। তাহলে বোঝা গেল যে আল্লাহর সৃষ্টির মতো কোনো সৃষ্টি কি করা যাবে না, বানানো যাবে না। আল্লাহ সৃষ্টির মতো কোনো সৃষ্টি বানানো যাবে না। এবারে কয়েকটি হাদিস আছে, আমি উল্লেখ করি। একটা হাদিস তো আমরা পড়লাম, হাদিসে কুদসিরা, তাই না? আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল্লাযিনা ইউদাহিকুনা বিখালকিল্লাহ, সবচেয়ে বেশি আযাব হবে কিয়ামতের দিন ওই লোকদের যারা আল্লাহর সৃষ্টির মতো বানাতে চায়। এদেরকে শাস্তি দিবেন। আল্লাহর সৃষ্টির মতো যারা হতে চায়। আসলে আল্লাহর সৃষ্টির মতো বানাতে চাইলেই এটা শিরক। মতো হওয়াটাই শিরক। দলিল কোরআনে কারিমে দেখেন, সূরা বাকারার প্রথম যে নির্দেশ আছে, প্রথম নিষেধটা এটা, ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করো না। আর নিদের অর্থ করেছে ইবনে কাসির, ইবনে তবারি, সবাই কি অর্থ করেছেন? আল আশবাহ ওয়াল আমসাল, আল্লাহর মতো কোনো কিছু দাঁড় করাইও না। আল্লাহ যেটা করে ওইটাও করতে যেও না।
আল্লাহ যেটা করে আমিও করতে পারি বলিও না, আল্লাহ এটা করতেছে আমি ওনার মতো করে দেখাবো এটা বলতে যেও না। এটা যারা করবে এইটাই হচ্ছে শিরক। প্রথম নিষেধ কোরআনে কারিমে প্রথম নিষেধ হচ্ছে শিরক, নিষেধ হচ্ছে এটা। প্রথম নির্দেশ হচ্ছে একমাত্র আল্লাহর সৃষ্টি করেন, দ্বিতীয় নির্দেশ হচ্ছে নিদ করিও না, অর্থাৎ তার সৃষ্টির মতো একটা সৃষ্টি করতে যেও না। পর্যন্ত কথাটা একইভাবে মিলে গেছে। তাহলে বোঝা গেল তার সৃষ্টির মতো কোনো সৃষ্টি কেউ করতে পারবে না, করার চেষ্টাও করিও না। ওইটা করতে গেলেই তুমি কি হবে, শিরকে পতিত হবে। এটা হচ্ছে আরেকটি হাদিস। আরেকটি হাদিস পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রতিটি ছবি অঙ্কনকারী জাহান্নামে যাবে। রাসূলের হাদিস, হাদিসগুলো শুদ্ধ সবগুলি। ইউজআলাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসুন ইউআযাবু ইয়াওম ফি জাহান্নাম, তার প্রত্যেকটি সূরা যে আঁকছে সে অঙ্কনকারী, প্রতিটি পোর্ট্রেট, এগুলিকে প্রত্যেকটাকে বলো তুমি, এগুলি দিয়ে তাকে একটা নফস বানিয়ে তার জাহান্নামে শাস্তি দেওয়া। মানে এটা বানাইছেন তো, এটা আপনাকে বানাইয়ে তারা শাস্তি দেওয়া, আপনি দিয়ে জাহান্নামে দেওয়া হবে। আপনি কত রকমের শাস্তি ভোগ করতে পারেন এবার দেখবেন। যদি কেউ হাজার হাজার বানাই থাকে, হাজার হাজার বার জাহান্নামে জ্বলতে হবে। উনি চিন্তা করছেন কত কঠিন শাস্তি এটার জন্য, নাউযুবিল্লাহি মিন জাহান্নাম। তাহলে বোঝা গেল যে এই যে সূরা বানাচ্ছে এগুলি কিন্তু ভয়ের কারণ। আমরা এই যে দেশের মধ্যে এখন কোনায় কোনায়, এমনকি কোনায় কোনায় না, এমনকি অনেক স্কুলে করছে না, স্কুলে কি অপরাজয় বাংলা নাম দিছে, কেউ মুক্ত বাংলা নাম দিছে, কেউ বাংলা নাম দিছে, দিয়ে একজনে দাঁড়ায় রয়েছে, একজনে বাক্সলে বসে রয়েছে, একজনে বন্দুক নিয়ে রয়েছে। হ্যাঁ, এক ছবি দেখাচ্ছে, এই ছবি কি হারাম না হারাম? হারাম, গুনার কাজ, এবং যদি কোনো বানিয়ে থাকে এবং গুনার কাজ এবং শিরকের উপকরণ, এই শিরকের উপকরণ ছাড়া কিছুই না। এগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে, বড় ধরনের হারাম কাজ এটা, এবং কেন শাস্তি পেতে হবে তাকে। শাস্তির ভয় কি তারা করে যারা বানায়? যারা বানায় এরা কেউ কেউ আশ্চর্য হয়েছি, এমন নাম ব্যবহার করে যেন মুসলিমও বোঝা যায় না, হিন্দুও বোঝা যায় না। বাংলাদেশে যারা মূর্তি সারা বাংলাদেশ ভর্তি করে দিয়েছে, নাম জানেন তো আপনারা? কি নাম? হ্যাঁ, জানেন না? নাম বলতে চাচ্ছি না, যাক। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দেখছেন না ভর্তি মূর্তিগুলো, এগুলি কে বানায় জানেন? শামীম শিকদার, সিরাজ শিকদারের বইনে বানাইছে। এ কি পুরুষ না মহিলা খুঁজি পাওয়া কঠিন। এ তো বানাইছে এগুলি, সে কি মুসলিম হিসেবে বানাইছে মনে করছে, মুসলিম মনে করে বানাইছে নিজেরা? সে তো নাস্তিক কিনা, এদের খুঁজ জিজ্ঞাসা করেন। তো নাস্তিক হইলে তার শাস্তি ভিন্ন, শরীয়তে কিন্তু তারা ছাড় দিছে তা নয়। নাস্তিক কেন হচ্ছে জানতে হবে তোমাকে, তুমি আল্লাহর দ্বীনের সাথে কেন গাদ্দারি করতেছ। আর যদি নাস্তিক না হয়, গুনাহগার হয়, তাহলে তার গুনাহ আখিরাতে জমা রয়েছে। দুনিয়াতে যারা এগুলি প্রশ্রয় দিবে তাদের জন্য গুনাহ হবে, যারা এগুলি বানাতে দিছে তাদের গুনাহ হবে, যারা এগুলি সুযোগ করে দিচ্ছে তাদের গুনাহ হবে, তাদের এগুলি গুনাহ হবে। তাহলে আমি বলতে চাচ্ছি এটাই, এই তাসবির অবশ্যই কোনায় কোনায় দাঁড়িয়ে দিচ্ছে, অমুক নাম, এমন নাম ব্যবহার করে সারা বাংলাদেশ যেগুলি ছড়াইছে, ওটা নাম মুসলমান কিনা হিন্দু বোঝা খুশি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, তার দরকার নেই, তার একটা নামে না দরকার যে একটা নাম দিয়ে সারা বাংলাদেশ ছড়াই দিচ্ছে। এগুলি শরীয়ত অনুমোদিত হয় না, শরীয়ত অনুমোদিত নয়। আরেকটি হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাওয়ারা সূরাতান, আরেকটি শাস্তি তারকে শোনে, কেউ যদি একটি এরকম বানায়, এই মূর্তি বানায়, ভাস্কর্য বানায়, কুল্লিফা, দুনিয়াতে যদি বানাইছে, কুল্লিফা আইয়ুনফাখা ফিহা রূহ, তাকে সেদিন বলা হবে এটার ভিতরে রূহ দাও, ওয়ালাইসা বিনাফিখ, সে তো রূহ দিতে পারবে না। তো এই শাস্তি দেয়া, তাকে জোর করে মারা হবে, আঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে যে রূহ দাও, তুমি কেন সেটা বানাইছিলে। এই মূর্তিগুলো যে সারা বাংলাদেশ ভর্তি করে দেওয়া হয়েছে, জিজ্ঞাসা করা উচিত। এখন যে আবার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এই কোটি টাকা কি জনগণের ট্যাক্সের টাকা নয়? এর কি আসমান থেকে উড়ে আসছিল? ওই টাকা ব্যয় করে কিভাবে তুমি মূর্তি বানাইতে পারো? এই মূর্তি বানানোর অনুমতি তোমাকে কে দিয়েছে? মূর্তি শুধুমাত্র হিন্দুরা ইবাদত করে সেটা নয়, এটা তো তাদের ব্যাপারে। হিন্দু মুসলিম মূর্তি মানে হলো একটা সূরা বানানো, একটা বানানো, কি বলে এটাকে, স্ট্রাকচার যেটাকে বলে, আরেকটা আছে, হ্যাঁ, আকৃতি দেয়া বানানো, এটাকে হচ্ছে মূলত যে নিষিদ্ধ। এটাই হচ্ছে নিষিদ্ধ, যেটা বানিয়ে থাকে এখন, যে মানুষের সুরতে বা কোনো গরুর সুরতে বা হাইওয়ানাতের সুরতে, প্রাণীগুলির সুরতে দিয়ে বানাইলে এটা হারামের ভিতরে পড়ে যায়। এটা হচ্ছে নিষিদ্ধ। এই সুরত যে বানাবে তাকে হাসর দিয়ে শাস্তি দেবে, যে রু দাও, তুমি তো বানাইছিলে, এখন রু দাও দেখি। রু কোত্থেকে দিবে? দুনিয়া তো দিতে পারবে না, আকাম দিতে পারবে না, তখন তার শাস্তি হতে ভয়াবহ পাবে।
আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সবাই আমরা জানি হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে মূর্তি আছে, ছবি আছে, যেই ঘরে ভাস্কর্য আছে, যেই ঘরে কুকুর আছে, এই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। দুনিয়ার রহমত সে বঞ্চিত হচ্ছে, শয়তানের জন্য জায়গা করে দিচ্ছে। এমনও হইতে পারে শয়তান এর ভিতরে থাকে, শয়তান এগুলির ভিতরে আশ্রয় প্রশ্রয় নিয়ে বসে আছে, কারণ শয়তানের জায়গা তো এগুলি হবে। শয়তান তো অন্যায় কাজের ভিতরে ঢুকে থাকে, তো সে অন্যায় কাজ করে, ফেরেশতা তো সেখানে ঢুকে না। এখন তার ঘরের ভিতরে রহমত বলতে কিছু নেই। আরেকটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। কোথায় পাঠিয়েছেন? একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের পরে তিনি পাঠিয়েছেন যে মক্কার জায়গায় জায়গায় ঘুরে বেড়াবে। কোথাও যদি তুমি দেখো যে দুইটা জিনিস, একটা হচ্ছে যদি দেখো কোনো ভাস্কর্য, এটা ভেঙে ফেলবে, আর দ্বিতীয়টা যদি কোনো সূরা কবর দেখো, সেটাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে। এই দুইটা দায়িত্ব দিয়ে তিনি পাঠিয়েছেন। কখন? মক্কা বিজয়ের পরে। তারা মুসলিম ছিল মানুষরা, এবং তারা অনেকে এই মুশরিক ছিল, তাদের ইসলাম গ্রহণ করছে, হয়তো ভাঙে নাই, তিনি এগুলি ভাঙার ব্যবস্থা করেছেন। বড় বড় লাত, মানাত, উজ্জা প্রত্যেকের মূর্তি ছিল, হোবলের মূর্তি ছিল, ইয়েসাফ নাইলার মূর্তি ছিল, কাবার ভিতরে মূর্তি ছিল। রসুল কাবার ভিতরে ঢুকেই প্রথম কাজটি করেছেন, মক্কা বিজয়ের পরে কাবার ভিতরে ঢুকে একটা একটা করে মূর্তি ভেঙেছেন। আপনি মূর্তি বানাচ্ছেন, রসুল মূর্তি ভেঙেছে, কোনটা আপনার জন্য দরকার ছিল বলেন? আপনি মুসলিম হয়ে থাকলে আপনার কোনটা করা দরকার? মূর্তিগুলি রাখা আপনার জন্য উচিত নয়। কেউ ভিন্ন ধর্ম, সেটা বলছি না, মুসলিম হয়ে আপনি কোনো এরকম ভাস্কর্য নির্মাণ করতে পারেন না, লালনের ভাস্কর্য দিতে পারেন না, অমুক শাসকের ভাস্কর্য দিতে পারেন না, তমুক শাসকের ভাস্কর্য চলতে পারে না, কোনো মানুষের ছবি দিয়ে টাঙ্গে সেটাকে সম্মান করতে পারেন না। আমি বলবো ছবিও এর ভিতরে পড়বে, যদি সেটা সম্মানের জন্য আলাদা করা হয়, সেটাও ভাস্কর্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কোনো পার্থক্য নেই। এটা করাই অর্থ হচ্ছে আপনি আল্লাহর বিধানের বিরুদ্ধে সরাসরি নেমেছেন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে নেমেছেন, এবং হাসরের দিন আপনার জন্য শাস্তি হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে পাঠিয়েছেন? আলী ইবনে আবি তালিবকে। কেন তাকে এখতিয়ার করলেন বলতে পারবেন? এই জন্য করেছেন, অন্য কেউ করলে কইবে যে রসুলের নির্দেশ মোতাবেক কাজটা হয়েছে না, হয়তো তারা করে ফেলছে। রসুল নিজের পক্ষ থেকে স্পেশাল লোক দিয়ে এটা করেছে, যাতে এটা কঠিন গুরুত্ব বোঝায়। আপনি বুঝেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল হজ, তাই না? কিন্তু মুশরিকরা হজ করতে পারবে না আগামী বছর থেকে, এই ঘোষণা নিয়ে কারে পাঠাইছে? আলী ইবনে আবি তালিবকে স্পেশাল ঘোষণা দিয়ে পাঠিয়েছে, কারণ যাতে করে গুরুত্ব আরো বেশি স্পষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আলী ইবনে আবি তালিবকে পাঠিয়েছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে পরবর্তীতে যখন তিনি খলিফা হন, তিনি পাঠিয়েছেন যে তুমি তো ইয়েমেনের দিকে যাচ্ছ, তুমি ওই দিকে যাচ্ছ, ওই দিকের মানুষ তো মুসলিম, অথবা ওই দিকের মানুষ ভুল থাকতে পারে, তুমি যত কবর দেখবে উঁচু, সবগুলিকে মাটির সমান করে ফেলবে। আলেমরা বলছেন 1 বিঘতের উপর রাখা যাবে না। 1 বিঘত কেন? যাতে কবর বোঝা যায়, যাতে মানুষ পা দিয়ে হেঁটে না বেড়ায়, যাতে এখানে গরু ছাগল হাত না উঠে যায়, উঁচু করে একটু 1 বিঘত পর্যন্ত আলেমরা উঁচু করার অনুমতি দিয়েছেন, এটুকু পর্যন্ত। এর বাইরে যত উঁচু হবে সবগুলি ভেঙে ফেলতে বলছেন। আপনাদের যদি হায়দার আলীর কবরটা ভাঙা হয় কেমন হবে? আমি বলছি না, আমরা ভাঙতেও পারবো না, আমাদের অনুমতিও নেই, সরকারের পক্ষ থেকে ভাঙা উচিত। এই মাজার, শাহ আলীর মাজার, এগুলি সরকারের পক্ষ থেকে ভাঙা উচিত। আমরা এডুক করতে যাব না, আমরা দায়িত্বের ভিতরে বাইরে পড়ে না, বলা পর্যন্ত আসি বলে যাচ্ছি, এটা ফরজ। এটা কোনোদিন, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে একটা কবরও পাকা রাখতে পারবে না, পাকা করা নিষেধ। তো এমনি নিষেধ, শুধু এই হাদিস না, অন্য হাদিসে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনজাসাল কবর, কবরকে বাঁধাই করতে নিষেধ করেছেন। ওয়াইয়ুব না আলী, কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। ওয়াইয়ুব তাবা আলী, কবর উপরে কবর উপরে নাম লিখতে নিষেধ করেছেন, নাম লেখাও নিষেধ। এখন কি হচ্ছে, দিন রাত 24 ঘন্টা গোলাপ জল ঢালতেছে, তাই না? শুধু গোলাপ জল না, আর কি ডালকে? আগরবাতি, আগ্রবাতি ডালতেছে। এই জাতীয় জিনিসগুলো জ্বালাচ্ছে। কি শুরু হয়েছে? কোন পূজা এটা? তো পূজা ছাড়া কিছুই না। কেউ দরগা পূজা করে, কেউ দুর্গা পূজা করে, এছাড়া কোনো বাড়তি কিছু নেই। দুর্গা পূজা তো তারা বছরে একবার করে, আর এরা প্রতিদিন করে, প্রতি মুহূর্ত করতেছে। এ দুর্ভাগ্য মুসলিম জনপদের, এই বাংলাদেশের মুসলমানদের, এর চেয়ে খারাপ জায়গা বোধ আর কোথাও এত ইবাদত, এত শিরক হয় না। এই জনপদ যত শিরক হয়, কিন্তু এটা বললেই অনেকে আলেমরাই খেপে যায়। ওনারা শিরিক দেখে না, ওনারা শিরিক শুধুমাত্র
ওই সরকারের ইয়ার দিকে তাকিয়ে আছে, নিজেরাই চোখের সামনে দেখতে পাচ্ছে বহু শিরিক করতেছে, এগুলি কিছু বলে না, কেউ কোনোদিন এগুলির বিরুদ্ধে কোনো কথা বলে না। তাহলে কেন বলেন না? আপনি শিরিককে প্রশ্রয় দিচ্ছেন না। প্রশ্রয় দেওয়ার অনুমতি কে দিল আপনাকে? শিরকে প্রশ্রয় দেওয়া যাবে না, আপনাকে অবশ্যই বলতে হবে। আপনি বললে এমন হতে পারে আপনার ভাই আর যাবে না ওখানে, আপনার বন্ধুরা যাবে না, সন্তানরা যাবে না, ভবিষ্যৎ প্রজন্ম যাবে না। মসজিদে মসজিদে এগুলি আলোচনা উচিত, যাতে করে এই মসজিদগুলোর পাশে আর কোনো কবর থাকতে না পারে। মসজিদের সামনে কবর, পাশে কবর, ডাইনে কবর, বামে কবর, গিয়ে মরার আগে তো মসজিদে কোনোদিন আসে নাই। মরার পরে মসজিদের বিষয়ে কবর লাশটা নিয়ে ঢুকাই দিচ্ছে কেন? মরার পরে শুধু কেবল মসজিদের কাছে গেলে বাঁচে যাবে না? দুনিয়াতে যা হারাম করছে, শিরিক করছে, এগুলি কোথায় যাবে? মরার পরে আসে একেবারে পারে না মসজিদের ভিতরে ঢুকিয়ে দিতে। এমন কেউ কেউ মসজিদের ভিতরেও দিয়ে দিছে কবর। আমি একবার পুরাতন ঢাকায় গেছি, যে মসজিদের ভিতরে কবর, নামাজ পড়ার জায়গা পাই না। হ্যাঁ, কুলোটোলা একটা মসজিদ দেখবেন যে কুলোটোলা মসজিদের ভিতরে কবর, ভিতরে কবর। হাইকোর্টে একটা কবর, মসজিদটা কবরটা মসজিদের ভিতরেই। এরকম কবরগুলি কি এই সমস্ত কবর মসজিদ নামাজ পড়তে জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবারা, কবরস্থান এবং হাম্মাম, দুই জায়গাতে নামাজ পড়তে নিষেধ করেছেন। আর আপনি ওখানে নামাজ পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে ফিরে সালাত আদায় করতে নিষেধ করেন, আপনি সেখানেই পড়তেছেন। এগুলি সব কারণ হচ্ছে একটাই, যে আমরা রাসূলের আদর্শ থেকে দূরে সরে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিনিসটা শিরকের কারণ হিসাবে এটাকে নিষেধ করে দিয়েছেন, যে কবরের দিকে কবরকে উঁচু করা যাবে না এবং ছবিও তৈরি করা যাবে না। ছবির সমস্যাটা কোথায় আপনারা জানেন তো? উম্মতের মধ্যে নয়, বনি আদমের মধ্যে। শুধু এই উম্মত না, বনি আদমের মধ্যে প্রথম শিরক হচ্ছে ছবি। কিভাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে 5 জন লোক ছিলেন, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। কয়জন? 5 জন। আল্লাহ কোরআন উল্লেখ করেছেন সূরা নূহের মধ্যে। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব তাফসিরে এই আয়াতের তাফসিরে ওনাদের নাম নিয়ে আসছেন, বলছেন এরা ছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এরা ছিল 5 জন নেককার বান্দা। হঠাৎ করে মরে গেছে 5 জন পরপর। মরে যাওয়ার পরে এদের এই 5 জনের দুঃখে আমরা অনেকে আবেগে গদগদ হই না, হুজুর চলে গেল, হুজুর চলে গেল। হুজুর চলে গেল, তোমার কি হয়েছে? তুমিও তো চাইবা। কিন্তু না, হুজুর চলে গেল, কান্দে কান্দে মরে যাচ্ছে। তো মরা কান্দে শুরু করছে। শয়তান এসে বললো যে আমি কি ছবি এঁকে দিই, মানে দেখে দেখে তোমরা ভালো ইবাদত করতে পারবে, সুন্দর বুদ্ধি, দেখে দেখে তোমরা স্মরণিকা। তো দেখে দেখে স্মরণিকা বানাই দিছে শয়তানে। বানাই দেওয়ার পরে পিছনে রাখছে, বুঝছেন তো? সামনে রাখো না, পিছনে রাখো, আমাদের ইবাদত খানার পিছনে রাখো। কয়েকদিন পরে শয়তান এসে বলতেছে, তোমরা প্রতিদিন ওলি আল্লাহদেরকে পাশা দেখাও। কোন ধরনের কথা? তো এটা ঠিক কথা, সামনে নিয়ে দাও। তো সামনে নিয়ে গেছে, বুঝছেন তো? ওরা তবে ইবাদত শুরু করে নাই। কিছুদিন পরে এই প্রজন্ম শেষ, নতুন প্রজন্ম আসে, বলে এই সিজদা করতো, সিজদার সামনে আছে, কি করতো? সিজদাই করতো। এবার সিজদা করা শুরু করে দিয়েছে। ছবির শুরু হয়েছে, শিরকের শুরু হচ্ছে ছবি দিয়ে, মূর্তি দিয়ে। এখনো অন্য ধর্মের লোকেরা কি করে? ছবি আঁকে, এর মধ্যে একটা কি করে? মালা দেয়, দেখছেন না? মালা দেয়। মালা দিয়ে কি করে? এরপর কি দেয়? ওই যে ধূপ ফোড়ায়। এরপরে এইটারে তারা মনে করে ওরে সৎকার করতেছে। সৎকার বুঝেন তো? মরে গেলে করে না একটা সৎকার, সেটা। আপনিও দেখবেন যে বড় কোম্পানির মালিক, হারুন ভাই ধরো না, বড় কোম্পানির মালিক। তো কোম্পানির মালিকের আবার খুশি করার জন্য, কোম্পানির ছেলেদের ওনার ছেলেদের খুশি করার জন্য ওনারা দেখায় দেখে সারাদিন চোখের পানি ফেলে একটা মালা দিছে, ওখানে একটা বাতি জ্বালা দিছে, টুং টুং করে আওয়াজ হয়, আলো দেখাচ্ছে। এটা তো সেই একই কথাই হইলো যেটা ইয়া করতো, কওমে নূহ, তার নূহের কওমের তার লোকরা তার সন্তানদের ইয়াদের নিয়ে ওলি আল্লাহদের নিয়ে করছে একই কথা। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করে দিয়েছে। আমরা কি বুঝাতে পারছি কেন নিষেধ? কারণ এইটা দিয়ে সৃষ্টির মতো সৃষ্টি তৈরি করা হয়ে যায়, এই জন্য এটা নিষিদ্ধ। তাহলে এই হাদিসগুলো আমাদেরকে স্পষ্ট বোঝাচ্ছে যে সৃষ্টির মতো সৃষ্টি, আল্লাহ সৃষ্টির মতো সৃষ্টি করতে যাওয়া যাবে না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা, একবার হাদিসে কুদসিতে নির্দেশনা, যে আল্লাহ সৃষ্টির মতো কেউ যেন সৃষ্টি করতে না যায়। উদ্দেশ্য কি? এই হাদিসের উদ্দেশ্য কি? হাদিসের উদ্দেশ্য হচ্ছে যেখানে বলা হয়েছে যে যেন বানায়, কিসের মতো বানায়? সেজন্য একটা পিঁপড়া বানায়, অথবা একটা গম বানায়, অথবা একটা দানা বানায়। এই যে কথাটা বলছে অথবা তার উদ্দেশ্য এটা নয় যে বর্ণনাকারী সন্দেহ করছে, এটা উদ্দেশ্য নয়। অথবা তুমি কোনটা পারো, তুমি কোন রকমে পারবে, কোনোটাই তুমি পারো না, এটা বলা উদ্দেশ্য। তুমি এই কোনো সৃষ্টির কোনো অংশই তুমি করতে পারবে না, কোনো সৃষ্টি তুমি করতে পারবে না।
তাহলে তুমি অপারগ করে দেয় সর্বদিক থেকে। তুমি একটি প্রাণীও সৃষ্টি করতে পারবে না, যেটা অনেক কঠিন। তুমি একটি কি বলে জীব জীব মানে যেটা প্রাণী নয় এমন জিনিস, হ্যাঁ, পদার্থ তুমি তৈরি করতে পারবে না। একটা পদার্থ তুমি এই ক্ষমতা তোমার হাতে নাই। এগুলি সবই হচ্ছে আল্লাহর সৃষ্ট জিনিসকে এদিক সেদিক করে তুমি একটা কিছু বানাও। আল্লাহর দেয়া লোহাটাকে তুমি এদিক সেদিক করে হয়তো তুমি বলছো আমি একটা বানাইছি, তো লোহা টাকা আল্লাহ, উপাদান টাকা আল্লাহ, তো তুমি এটা কি বানাইতে, তুমি তো স্রষ্টা হইতে পারো নাই, তুমি স্রষ্টা হওয়ার দাবি করিও না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এরকম একটা উদাহরণ দিয়েছে এদের মতো। একটা উল্লেখ করে সূরা হজ্জের ৭৩ এবং ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানুষেরা একটা উদাহরণ দেয়া হচ্ছে, কান লাগিয়ে শোনো। ইস্তেমা যখন শব্দ ব্যবহৃত হয় তখন কান লাগিয়ে শোনা অর্থ হয়। ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহ, ইজা কুরিআল, যখন কোরআন পড়া হয় তখন কান লাগিয়ে শোনো। এই জন্য ইমামের পড়া শুনতে হয়। ইমামের যখন সূরা ফাতিহা পড়ে শুনতে হয়, এই জন্য ইমামের পড়া কান লাগিয়ে শুনতে হয়। আল্লাহ বলছে ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহ, কান লাগিয়ে শুনতে বলছে। এই জন্য এটা মতভেদের জায়গা হয়েছে যে ইমামের সাথে পড়বে কি শুনবে, এবং শক্তিশালী মত হচ্ছে ইমামের পড়া শুনতে পেলে তাকে শুনতেই হবে, এটা শক্তিশালী মত। এই জন্য এখানেও ঠিক আল্লাহ তাআলা বলছে একটা উদাহরণ দিচ্ছি, শোনো, কান লাগিয়ে শোনো। উদাহরণটা তোমাদের কাজে লাগবে। কেন? তাওহীদের উদাহরণ, শিরকের বিরুদ্ধে কঠিনভাবে সাবধানকরণ। কিভাবে বলছে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, অর্থাৎ আপনাকে বলছে, আমাকে বলছে, হিন্দুকে বলছে, বৌদ্ধকে বলছে এবং খ্রিস্টান সবাইকে বলছে। কি বলছে? দুরিবা মাসা, একটা উদাহরণ দিচ্ছি, ফাসতামিউ লাহ, কান লাগিয়ে শোনো এটাকে। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, কে ডাকতে পারে? সেটা কে হইতে পারে? আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকে, কারে ডাকে? কেউ ডাকে কারে? লাত, মানাত, উজ্জা। কেউ ডাকে ঈসাকে, কেউ ডাকে আশেপাশে আছে তো হরিরে ডাকে, কেউ দুর্গারে ডাকে, কেউ কালীরে ডাকে। এগুলি জান না কেন? এগুলি তো আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, কোরআনের কথা এটা, এটা আমার কথা না, আমি কারো নাম ধরতে চাচ্ছি না, কিন্তু বুঝান উদাহরণ দিতে হচ্ছে আমাকে। যাদেরকে তোমরা ডাকো, লা ইয়াখলুকু যুবাবান, কখনো একটা মাছি বানাইতে পারবে না, মাছি সৃষ্টি করতে পারবে না। কোরআন ওখানে হাদিসে কি বলছে? পিঁপড়া। খেয়াল করছেন? একটা গম, পিঁপড়া, একটা গম, একটা শস্য দানা, একটা সরিষা দানাও পারে না। আর এইখানে বলছে কি? একটা মাছি সৃষ্টি করতে পারবে না। মাছি সৃষ্টি করার বিষয়টা আপনি এখন আশ্চর্য হবেন। সবচেয়ে বেশি মাছির মধ্যে যে সমস্ত উপাদান আছে, ভালো করে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মানুষের মধ্যে এত উপাদান নাই। মানুষের বাইরের সৃষ্টির মধ্যে, মাছির বাইরে এইটা আছে, ওইটা আছে, ডানা আছে, চোখ আছে, অনেকগুলো শরীরের মধ্যে তার কিছু আশি আছে। এইগুলি কিন্তু আপনি চিন্তা করতে পারবেন, মাছি সৃষ্টি করা খুব কঠিন কাজ। হচ্ছে লা ইয়াখলুকু, কিন্তু দেখতে তো ছোট জিনিস, ছোট জিনিস না, ছোট জিনিস। আবার মাছি এমন বিরক্তিকর, কিরকম জানেন তো? খলিফা খলিফা মানসুর, তিনি একদিন বসে আছেন, তার নাকের উপরে মাছি একটা এসে বসে বারবার, বুঝছেন না? তিনি এরম করেন ওরম করে, কিন্তু মাছি যায় না, আবার ফিরে আসে। মাছি বড় শয়তান, যদি তখন হাত দিয়ে না ধরবে তখন ঠিকই তোমার ডিস্টার্ব করবে। তো রাগ করে তিনি বলতেছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা, আল্লাহ মাছি কেন সৃষ্টি করলো? মানে সহ্য করতে না পারে বলে বলছে। তো আবু হানিফা আর একটু দিছে সুন্দর করে, কি বলতেছে? আল্লাহ বিরোধী শক্তিকে মাথা নত করার জন্য আল্লাহ তাআলা মাছি সৃষ্টি করে দিয়েছে, মানে তোমার বিরুদ্ধে লাগাই দিয়েছে। ওনাকে আরেকটু বেশি করে কঠিন করে কষ্ট দেওয়া আরম্ভ করে। তো আবু হানিফা, আপনাকে আমি তো ইয়া বানাইতে চাই, মানে মনে হচ্ছে খুশি করাই দিবে, আপনাকে তো আমি কি বানাইতে চাই? কাজীউল কোজা, প্রধান বিচারপতি বানাইতে চাই। বলছে আমি এটার যোগ্য না। বলছে আপনি যোগ্য, আপনি সত্য মিথ্যা বলেছেন, মিথ্যুক তো মোটেই যোগ্য না। মানে উনি নিজে বেঁচে যাওয়ার বুদ্ধি করেছেন, বা দায়িত্ব নেন নাই। খলিফা মনসুর চাইছে ওনার কাছে দেখতে, উনি আরো দূরে সরে গেছেন। কিন্তু উনি একটা ইয়া দিচ্ছেন, একটা মাছি দিয়া তোমার আল্লাহ তাআলা কতটুকু মাথা কেবল একবার নোয়ায়, একবারে দিক করে, একবারে দিক করে, মাছি তোমার সারে না, মাছি তোমার সারতেছে না, তুমি বুঝো, আর মাছির কাছে তুমি অপার। এখানেও ঠিক বলতেছে আইয়ুহান নাস, হে মানুষেরা, আল্লাহ তো একটা উদাহরণ দিচ্ছে, একটু কান লাগিয়ে শোনো। যাদেরকে তোমরা ইবাদত করো, এরা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। বিশ্বাস করো, এরা কোনোদিন মাছি সৃষ্টি করেছে দাবিও করে নাই। মানুষ শুধু মিথ্যাচার করে অমুকে বানাইছে, অমুকে বানাইছে সেটা বলে, কিন্তু এরা কোনোদিন সেটা বলতে পারে না, বলেও নাই।
লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু, জগতের সমস্ত মানুষ সৃষ্টি হয়ে একটা মাছি বানাতে পারবে না। একটা নিকৃষ্ট প্রাণী যেটা মানুষের ঘৃণিত পছন্দ করে না, এটা মাছি বানাতে পারবে না কেউ। শুধু তাই নয়, মাছি তো শুধু বানাইতে পারবে না তা নয়, আর কি ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন, যদি যদি মাছি ওদের থেকে, কাদের থেকে, যাদের ইবাদত করা হয়, ওদের ওখানে তো কি কি রেখে দেওয়া জানেন তো? কেউ মিষ্টি রাখে, কেউ ফল রাখে, কেউ আগরবাতি রাখে, কেউ খাবার রাখে, কত কিছু রেখে দেয় সামনে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? মা লাকুম লা তানতিকুন মা লাকুম লা তাকুলুন, কি হলো, খাও না কেন, কথা বলো না কেন? দুম দিছে এক খুশি তো এরকম। তো ওর সামনে তো রাখা আছে এগুলি। তো উনি বলতেছে যদি মাছি এখান থেকে একটা জিনিস নিয়ে চলে যায়, মাছির কাম কি? মিষ্টি পাইলে মাছি কিন্তু বুঝবেই এবং নিবে। কদ্দুর নিচে হয়তো আপনি বুঝবেন না, কিন্তু একটু তো নিচে, এইটুকু। ওয়া ইয়াসলুবহুমু যুবাবু শাইআন, যুবাব যদি, মাছি যদি এখান থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, লা ইস্তানকিযু মিনহু, এরা মাছি থেকে এটা উদ্ধার করতে পারবে না। সবাই মিলেও, যাদের ইবাদত করে সবাই যদি একত্র হয়, বুঝছেন তো? যতগুলি ইবাদত করা হয়, কি ইবাদত করে, কিসের ইবাদত করে? ব্রহ্মা, বিষ্ণু, শিব, অমুক তমুক যত ইবাদত করে, এগুলি একটাও মাছি থেকে কিছু উদ্ধার করতে পারবে না। এগুলো নাই মিত্র, এগুলো আসলে উদ্ধার করবে কোথেকে? এগুলো বানায় শুধুমাত্র কতগুলি মূর্তি বানায় রাখছে। দাউফাত তালিব ওয়াল মাতলুব, যে তালেব এবং যে মাতলুব উভয় দুর্বল। তালেবকে চায়, মাতলুবকে প্রার্থিত, উভয় দুর্বল। যারা মানুষ এদের ইবাদত করে ওরাও দুর্বল। ওরা সবাই মিলে মাছি থেকে এটা উদ্ধার করতে পারবে? আমরা যদি ধরেই ফেলি মাছি, ধরার কথার কথা, মাছি থেকে এটা উদ্ধার কেমনি করবেন? হ্যাঁ, কেউ যদি মাখি চুষ হয়, এটা আলাদা কথা। কি মাখি তো খেয়ে বলছে, মাছির চুষে খেয়ে বলতো, আলহামদুলিল্লাহ, এটা আলাদা কথা। কিন্তু মাছি থেকে এটা উদ্ধার করবে কেমনি? এটা উদ্ধার করতে পারবে না। মাছি এটা কি করছে? মাছি ঠিকই এটাকে জায়গা মতো নিয়ে নিছে, এখন মাছি থেকে উদ্ধার করতে পারতেছে না। না পারতেছি আমি, না মানে যে ইবাদত করতেছে, না পারতেছে যার থেকে নিচে, ওরা সবাই মিলে যাদের ইবাদত করে তারাও কেউ বানিতে পারবে না। তাহলে কত ভয়া, কত দুর্বল তারা। দাউফাত তালিব ওয়াল মাতলুব। আরেক অর্থ হচ্ছে এটা, আরেক অর্থ হচ্ছে যে যুবাব দাউফাত তালিব, অর্থাৎ যুবাবে চাই নিতে, এটাও দুর্বল। মাতলুব অর্থ এই মাবুদগুলো, এটিও দুর্বল। উভয় জিনিসটা দুর্বল। উভয় অর্থাৎ এক অর্থ কি, ইবাদতকারী এবং ইবাদতকৃত উভয় দুর্বল। আরেকটা হচ্ছে মাছিও দুর্বল, মাছি জাত থেকে নিচে উভয় দুর্বল। কেউ দাউফাত তালিব ওয়াল মাতলুব, উভয় অর্থ হইতে পারে, উভয় অর্থ শুদ্ধ, যে এদের থেকে কিছু নিতে কোনো কিছু যায় আসে না। ওরা শুধুমাত্র কিসে করে? ভুলের উপর আছে। এই জন্য এই যারা ইবাদত করছে এরা কোনোদিন কি নয়, আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি কিছু করতে পারবে না। এই সক্ষমতা তাদের কোনোদিনই নেই। কারণ এই যে এরপর হচ্ছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, এবং সব তাফসীরটা আমরা পরে করবো, আগেটা শুনে নিই। প্রথমে বলা হয়েছে যে যাদের তোমরা ইবাদত করো, এরা আল্লাহ ছাড়া যাদের তোমরা ইবাদত করো, এরা মাছির মতো কোনো কিছু সৃষ্টি করতে পারবে না, মাছি বানাতে পারবে না, তাই তো? যার ইবাদত আপনি কেন করবেন? একটা সৃষ্টি আপনি ইবাদত কেন করেন? ইবাদত করার একটা মূল কারণ হচ্ছে, মানুষ ইবাদত কেন করে? দুইটা কারণ। একটা হচ্ছে মানুষের অভাব আছে, অভাব আছে না? মানুষ চায় তার অভাব পূরণ করবে। অভাব পূরণের জন্য কার কাছে ধর্ণা দেয়? স্রষ্টার কাছে ধর্ণা দেয়। তো যে তোমার অভাব পূরণ করতে পারবে না, তার কাছে তুমি কেন ধর্ণা দিবে? এটা হলো এটার উদ্দেশ্য। সে নিজে তোমার সৃষ্টি করতে, মাছিও সৃষ্টি করতে পারে না, মানুষ তো দূরের কথা। হ্যাঁ, মানুষ তো দূরের কথা, মানুষ তো পরের কথা, আসমান জমিনও সৃষ্টি করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন। মানুষ বুঝতে কেন চায় না, মানুষ কেন জানে না যে মানুষের সৃষ্টির চেয়েও আকাশের তারকারাজি, আকাশ সৃষ্টি করা, আসমানের এই বিশাল ডালা সৃষ্টি করা, এটা আরো বড় জিনিস। এটা কি কোনো ব্যক্তি বলছে যে আমি সৃষ্টি করেছি? এই পর্যন্ত বলেছে? কোনো ধর্মের লোকে বলেছে? কেউ বলে নাই। ওইভাবে চিন্তাও তারা করে নাই। তারা শুধুমাত্র কিছু কি নিয়ে আসে? রিচুয়াল কিছু জিনিস নিয়ে আসে। রিচুয়াল কিছু জিনিস নিয়ে তারা মনে করে সর্বস্ব, কিছুই হয়নি তাদের। এই জন্য মূল কথা এটাই যে ইবাদত করার জন্য যে দুটি কারণ মানুষ করে, একটা কি? অভাব আছে। অভাব পূরণের জন্য যেহেতু সে কোনো উপকারী না, কিছুই সৃষ্টি করতে পারে না, তাহলে সে উপকার তোমার করতে পারে না। এবং কেউ ক্ষতি করলে, দ্বিতীয় হচ্ছে কেউ ক্ষতি করছে, তার কাছে অভিযোগ দিতে পারে। অভাব, অভিযোগ।
অভিযোগ দেওয়ার মতো সে কেউ না, সে নিজেই বিপদগ্রস্ত আছে। বুঝলেন না কথাটা? যার ইবাদত করতেছেন মাসি তার থেকে ছোঁ মেরে খাবার নিয়ে চলে যাচ্ছে, আপনি তার কি ইবাদত করবেন? মানে তার ইবাদত কেন করবেন? সে আপনারও অভাব দূর করতে পারে না, নিজের অভাবটাও নিজে দূর করতে পারে না, তাহলে এই প্রজাতির ইবাদত আপনি কেন করবেন? আল্লাহ তাআলার কথা হচ্ছে এটা। বুঝলেন তো কথাটা? এর সহজে বুঝিয়ে দিচ্ছে এটা। আর এরা যারা ইবাদত করে সবাই মিলে, যাদের ইবাদত করা সবাই মিলে একত্র হইলেও কি করতে পারবে? সামান্যত উপকার করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন, সবাইকে ভাঙ্গার পরে একটা বড়টার কাঁধের উপরে উঠিয়ে দিয়েছেন লাঠিটা, তাই তো, কুড়ালটা। তারপর বলছেন ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন, এই যে তোমাদের মাবুদগুলিকে জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলে, ওরাই বলবে কে ভাঙছে। লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতাকুন, ইব্রাহিম তুমি ভালো করে জানো এরা কথা বলে না। এর সুযোগ পেয়ে গেছে, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, উফ, আফসোসের বিষয়, এগুলি তোমরা ইবাদত করো। লা ইয়াদুররুকুম শাইআন, তোমাদের কোনো ক্ষতি কোনো উপকার কিছু করতে পারে না, নিজে ভেঙে গেছে কিছু বলতে পারে না, আর তুমি এর ইবাদত করতেছো কেন? ধরাই দিলেন তিনি। এরা বলছে উত্তর তো দিতে পারে নাই, তবে তারা কি করো? হাররিকু, পুড়িয়ে ফেলো। সব সময় যারা বাতিল তারা সর্বশেষ তাদেরকে একটা জিনিস কি থাকে? ক্ষমতা দেখানো। যুক্তিতে কোনোদিনে তারা পারে না, তারা ক্ষমতা দেখায় আমাদের মসজিদগুলি ভাঙে, ক্ষমতা দেখাই ভাঙে। তারা যুক্তিতেও পারে না, দলিলেও পারে না, শরীয়তের দিক থেকেও পারে না, কোনো দিক থেকে তখন না পারে, তখন কোনো কথা শোনা হবে না, মসজিদ ভেঙে ফেলো। এটা তারা করে থাকে। এগুলো বাতিলের কাজ, বাতিলের এই কাজগুলি সব ভালোই পারে। তারা সবসময় লোভ দেখায়, নিজের ক্ষমতার জোর দেখায়, এটাই দেখাইতে পারবে, কিন্তু বাস্তবে তারা কোনোদিনই কি করতে পারবে না? হকের মোকাবিলায় দাঁড়াতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তারা তাই করেছিল, এটাই তারা করেছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিলেন যে তোমাদের এই সমস্ত মাবুদ কোনো উপকার এবং অপকার করতে পারবে না, সবাই মিলে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তিনি সবাই মিলে আগুন দেওয়ার পরেও সবাই মিলে নয়, শুধু সবাই মিলে, বাদশা মিলেও তার কোনো ক্ষতি করতে পারে, জীবিত মানুষ মিলে ক্ষতি করতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান খালাকা খালকান কাখালকি, ওর চেয়ে বড় জালেমকে যে সৃষ্টি করতে চায়। এখানে একটা শব্দ আছে, এটার জন্য হাদিসটা আনছে, আরেকটা হাদিস আছে যে আমার সৃষ্টির মতো কিছু সৃষ্টি করতে চায়, তার চেয়ে বড় জালেম আর কে? ফালিয়াখলুকু মিসলা খালকি, সেজন্য আমার সৃষ্টির মতো একটা সৃষ্টি করে দেখা। কি? দাররাতান, একটা পিঁপড়া, আউ যুবাবাতান, অথবা একটা মাছি। ওখানে মাছি আসছে, এক হাদিসে মাছির কথাটা আসছে আলাদা। আউ হাব্বাতান, অথবা একটা দানা, শস্য দানা, এইগুলি কোনোটাই সে সৃষ্টি করতে পারবে না, এটা হাদিসে আসছে। তারপর আয়াতের মধ্যে স্পষ্ট বলছে দুর্বল, কত অপারগ তারা, কত দুর্বল, যে ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু, চারটে জিনিস আছে, দুর্বল, অপারগ, প্রতিরোধ করতে পারে না, উদ্ধার করতে পারে না, আয়াতের মধ্যে, বুঝছেন তো? ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু, যদি মাছি নিয়ে যায় তাহলে চারটে জিনিস বোঝা গেছে একসাথে, নিতে পারে না। কি? নিজে দুর্বল, তারপরে অপারগ, তারপরে প্রতিরোধ করতে পারতেছে না, নিও না বলতে পারতেছে না, বুঝছেন না? তারপরে নিয়ে গেছে, আনতেও পারতেছে না। চার ধরনের অপারগতা, চার ধরনের তাদের দুর্বল প্রমাণ করেছে কে? একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, যে এরা কিছুই করতে পারে না। এরা যে নিজের সম্পর্কে কিছু বলতে পারে সবাই জানে এটা, তারপরেও না জেনে এগুলি চাচ্ছে। আপনি শুধু মূর্তি দেখেন কেন, কবরের কথা কান না কেন? কবরওয়ালা কি কি উপকার করতে পারে? কবরওয়ালা নিজে দুর্বল, বুঝছেন তো, অপারগ, কবর থেকে যদি কোনো কিছু চিনে কেউ নিয়ে যায়, কিছু বাধা দিতে পারে না, আবার নিয়ে গেলে ফেরত আনতে পারে না, বুঝছেন তো, নিয়ে গেলে ফেরত আনতে পারে না। ওই একজন একটা আমাকে বলছিল, ঘটনা বলছে, হাসির গল্প আর কি, বলছে যে একজনের কবরের দরজা ছিল, খুব স্বর্ণের দরজা, এটা চুরি করে লয়ে যেতেছে। তো বলছে যে কবরের দরজা নিয়ে যাচ্ছ কেন? কয়েছে আমি চুরি করে নিচ্ছে, উনি আমাকে দিয়ে দিছে। তো জিজ্ঞাসা করো, বুঝছেন না কথাটা? কবর আমাকে দিয়ে দিচ্ছে, জিজ্ঞাসা করো, বুঝছে? জিজ্ঞাসা করতে পারে, কাহে জিজ্ঞাসা করো, কথা বল নাকি? তাহলে তুমি এটা স্বর্ণ ওখানে রেখে দিচ্ছ কেন? আমার স্বর্ণ বাড়িতে রাখলে উপকার হবে, এটা কিন্তু কোনো মানে হয় না। যে জানেও না, বলতেও পারে না, তার এখানে স্বর্ণ দরজা বানাচ্ছ কেন তুমি? বুঝে না কথাটা? এখন তো বাংলাদেশে
বেশিরভাগ মার্বেল পাথর দিয়ে বানাই দিছে গত সরকারের তথাকথিত ইসলামিক ফাউন্ডেশন লোকে বিভিন্ন কবর মাজারকে মার্বেল পাথর দিয়ে বানাই দিচ্ছে। হ্যাঁ, চট্টগ্রামের মাজার একটা আছে পাহাড়ের উপরে, এটার নিচ থেকে শুরু করে পাহাড় উঁচু পর্যন্ত পুরোটাই ঢালাই করে দিচ্ছে সুন্দর করে উঠার জন্য, মানে শয়তানি করে জায়গা পায় না, পয়সা যেন দেশের মধ্যে এমনি পাওয়া যায়। হ্যাঁ, কেউ যদি বলতো সিমেন্ট নিয়ে যাচ্ছে, বলে নিচে কেন, বলে হুজুরে আমার দিয়ে দিছে, মানে হুজুরে অমুক শাহ আমার দিয়ে দিছে, হ্যাঁ অমুক শাহ আমাকে দিয়ে দিচ্ছে, এটা বললে ভালো ছিল। আলাকুল হাল আমরা যাচ্ছি না, বলতে চাচ্ছি যে এরা দুর্বল কত বেশি, যাদের আবাদত করা দুর্বল, এরা কিছু সৃষ্টি করতে পারে না। সৃষ্টি তো দূরের কথা, নিজেকেও বাঁচাইতে পারে না, সৃষ্টি তো বাঁচানো দূরের কথা, কিছু নিয়ে গেল এটাকে উদ্ধার করতে পারে না, এটাকে বাধাও দিতে পারে না, সবচেয়ে অপারগ, এদেরকে আবাদত করার কোনো সুযোগ নাই। সবচেয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে অপারগ হচ্ছে এরা জুবাবে কিছু নিয়ে গেলেও পারে না, জুবার থেকে উদ্ধার করতেও পারে না, বাধাও দিতে পারে না, মাছি নিয়ে যায় সেটাকে। সবচেয়ে নিকৃষ্ট মানুষ সবাই বলে জুবা, মাছিকে কেউ ভালো পছন্দ করে না। তারপরেও মাছি যদি এরকম হয়, এদের মাবুদ এর চেয়ে খারাপ, কারণ মাছি তো উঠতে পারে, মাছি আইসা কান ঘন করতে পারে, ডিস্টার্ব করতে পারে, বুঝলেন কিনা? দেখি মাছি কিন্তু ভালো ডিস্টার্ব করতে, এগুলি কিছুই না, ঠায় দাঁড়িয়ে আছে, এদিক সেদিক নড়ে চড়ে না। এই কবরওয়ালা যদি কোনো কিছু করতে পারতো, কবর নিচে 1 মিনিট থাকতো না, কইতো বাড়িতে আমার অনেক কিছু রেখে আসছি, তাই না, টাকা পয়সা, হ্যাঁ বউ রেখে আসছি, তাই না, কবরওয়ালা কিছু করতে পারে না। এটা যতক্ষণ একটা মানুষের ইমানে না ঢুকবে, ইমান দাঁড়াতে পারবে না সে ব্যক্তি। কবরওয়ালা আপনার কিছুই করতে পারে না, কবরের কাছে আপনার কিছুই প্রাপ্তি নাই। কবরের কাছে যদি কেউ একটা জিনিস বলে যে আমার জন্য সুপারিশ করবেন, তবে কাফের হয়েছে, সঙ্গে সঙ্গে মুশরিক। সুপারিশ কার কাছে দিব? আল্লাহর কাছে। আল্লাহ তাআলাকে বলতে পারবে, আল্লাহ আমাকে নেককারদের সুপারিশ নসিব করে বলতে পারবে, কিন্তু কবরওয়ালার কাছে চাইতে পারবে, চাইলেই মুশরিক, সঙ্গে সঙ্গে মুশরিক। আর আমাদের দেশে কবর শুধু সুপারিশ চাওয়া না, সিজদায় করে পড়ে গেছে কত, 1 2 জন নাকি হাজার হাজার এই মানব গোষ্ঠী সিজদাতে পড়ে রয়েছে কবরের সামনে। এগুলিকে কি বলবেন আপনি মুশরিক না বলে? এগুলির প্রতি আপনি ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করবেন, এগুলি আপনার জানা দরকার। আগে আর জানা দরকার যে এরা কত দুর্বল, এটা আমাদের বোঝা দরকার। এরপরে বলছে আল্লাহ তাআলা দাউফাত তালিব ওয়াল মাতলুব, যার ব্যাখ্যা আমি করেছি যে দুদিক থেকেও দুর্বল তারা। মাতলুব তালেব যদি কোনো আবেদ আর মাহবুদ হয়, উপাস্য আর উপাসিত হয়, তারাও দুর্বল। আর যদি উদ্দেশ্য হয় যে খাবার নিয়ে গেছে কে, মাছি, আর যার থেকে নিচে উভয় দুর্বল, মাছি যার থেকে নিচে সেও দুর্বল, মাছিও দুর্বল, মাছি দুর্বল কোনো সন্দেহ নাই। মাছি হাতে থাপ্পড় দিলে মরে যায়, ভালো করে মা দিতে পারলে, যদিও মার দেওয়া একটু কঠিন আছে, মাছি মার কেরানি বলা কত কঠিন আছে, তাই না, সহজ না। আচ্ছা যাক, এখন আমরা বুঝতে পারলাম যে কেউ মহান আল্লাহ, যিনি সবকিছু স্রষ্টা, ক্ষমতার অধিকারী, যার শক্তির সাথে কোনো শক্তির তুলনা চলে না, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার সাথে কোনো কিছুকে যদি নিয়ে আসে কেউ, তার মতো হতে চায় কেউ, তার মতো কিছু সৃষ্টি করতে চায়, তার মতো কিছু বানাতে চায়, তার সৃষ্টির মতো, তার ফেইলের মতো, আফআলের মতো কোনো আফআল তৈরি করতে চায়, সেই ব্যক্তি সবচেয়ে বড় জালেম। কিনা বলেন? সবচেয়ে বড় জালেম। কারণ জুলুম হচ্ছে যেই জায়গার জিনিস ওই জায়গায় না রেখে আরেক জায়গায় রাখার নাম জুলুম। কথা বুঝছেন কিনা? এটা আমাকে দিয়ে দেওয়াটা হচ্ছে হক, আদল, ইনসাফ। আমার এটা নিয়ে আরেকজনের কাছে দিয়ে দিলেন, আপনি জুলুম করলেন, বুঝলেন তো? আল্লাহর হক হচ্ছে যে সৃষ্টি তিনি করেছেন এবং তাকেই স্রষ্টা মানতে হবে। সৃষ্টির মতো স্রষ্টার মতো হওয়ার চেষ্টা করা যাবে না, স্রষ্টার মতো কোনো কার্য করা যাবে না। আপনি কি করলেন? স্রষ্টার মতো হওয়ার চেষ্টা করেন, আপনি জালেম না? জালেম। যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যার ক্ষমতার কাছে কোনো কিছু আসতে পারে না, যার ক্ষমতা অপ্রতিরুদ্ধ, যার শক্তি অপ্রতিরুদ্ধ, এবং যিনি কারণ আলা মিসাল সাবেক, কোনো পূর্বতন উদাহরণ ছাড়া, নমুনা ছাড়া আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর মতো করে, ওই আল্লাহর সৃষ্টির মতো করে আপনি সৃষ্টি করতে পারেন না। কথা বুঝতে পারছি? যেমন আপনি আল্লাহর জাতের মতো জাত তৈরি করতে পারেন না, যেমন আপনার আল্লাহর নামের মতো নাম নিতে পারেন না, আল্লাহর গুণের মতো গুণ আপনি দাবি করতে পারেন না, আল্লাহর কর্মের মতো কর্ম আপনি দাবি করতে পারবেন না, সৃষ্টি করতে পারেন না। পারলে আপনি শিরিক করলেন, কথা বুঝতে পারছি? কেউ যদি বলে যে আল্লাহর কর্মের মতো কর্ম তৈরি করতে পারি আমি, সে ব্যক্তি মুশরিক। এখন কেউ বলে এটা বলি না, সে তো বলে যে আমি তো শুধুমাত্র দাবি করি না, কাজটা করে যাচ্ছি, তখন গুনাহগার হবে।
গুনাহগার হবে, হারাম হবে, কিন্তু ওইটা পর্যন্ত মাথায় আসলে তখন শিরক পর্যন্ত চলে যাবে। কখনো কখনো শিরক পর্যন্ত যায়, কখনো কখনো গুনার পর্যায়ে থাকে। কখন গুনার পর্যায়ে থাকবে? যতক্ষণ অন্তরের ভিতরে এইটা না আসবে তার মতো আমিও বানাইতে পারি। আর যখন এইটা না বলে বানাচ্ছি, আল্লাহ যেমন বানাইছে আমি এরকম বানাই দেখি, তাহলে এটা কি হবে? তখন গুনার কবিরা গুনাহ হবে। কি আল্লাহ যেমন বানাচ্ছে ওরকম বানাইতে পারি বললে শিরক। আর যদি বলে এরকম বানাই, আমি বানাই দেখি এরকম মানুষের মতো বানাতে, এই চেষ্টাটাই হচ্ছে কবিরা গুনাহ। এটা দাবি করে না যে আমি বানাইতে পারি না, বলে নাই, কিন্তু আমি তার মধ্যে দেখি এরকম সুন্দর করে বানাইতে পারি না, এই চেষ্টা করাটা হচ্ছে শিরক, এই কবিরা গুনাহ। এই চেষ্টা করাটা কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ এবং শিরকের মধ্যে এখানে একটা ছোট্ট একটা রেখা আছে, এই রেখাটা বুঝতে হবে আপনাকে। কথা বুঝছেন? আল্লাহ সৃষ্টির মতো হওয়া, সৃষ্টির মতো করা, আর হলো আমি বানাচ্ছি দেখি কিরকম হয়, এইটা হলো নিষিদ্ধ হারাম। আর একটা হলো আমি ওইটার মতো বানাবো, এটা বলে শিরক হয়ে যাবে। আল্লাহ কর্মের মতো কর্ম তৈরি করার চেষ্টা করা যাবে না। কথা বুঝতে পারছি? কেউ দাবি করলে শিরক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে একটা বলছেন, গুরুত্বপূর্ণ, ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, দুইটা শব্দ বলছে। আল্লাহর নাম কোরআনে কারিমে, আল্লাহর নাম যখন আসে তখন এটাকে সবসময় খেয়াল করবেন, কেন এই দুটি নাম এখানে আসছে। একটা হলো কাউই তিনি, একটা হলো আজিজ তিনি। কাউই অর্থ কি? কাউই এবং কুদরত, কুওয়াত এবং কুদরতের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে তোমাদের? হ্যাঁ, কুওয়াত অর্থ কি জানেন? শক্তিমান। কাউই। কুদরত অর্থ ক্ষমতাবান। কুদরত ক্ষমতা, কু অর্থ শক্তি। ক্ষমতার শক্তির বুঝতে বুঝুন তো। শক্তি ধরেন আপনি দেখেন অনেক মানুষ অনেক শক্তি, তাই না, কিন্তু দেখবেন যে হেরে গেছে। আরেক মানুষ বুদ্ধিতে টিকে গেছে। কত বুঝুন তো, বুঝুন তো। তাহলে বোঝা গেল কুদরত আর কুয়া এক জিনিস না। আল্লাহ তাআলা উভয়টাই, তিনি সর্বদিক থেকে ক্ষমতাবান, সর্বদিক থেকে শক্তিমান। মানুষের ভিতরে কেউ দেখবেন যে এটা পারে এটা পারে না, সে তখন সে বলবেন যে সে ব্যক্তি কি পারে না, যেহেতু তার কুদরত নাই, করার ক্ষমতা নেই। হ্যাঁ, আবার যে কোনো মানুষের একবারে শক্তি মোটা মোটা সোটা মানুষ আছে, দেখবেন যে কাজের বেলায় কোনো ঠন ঠন কোনো কাজ করতে পারে না। হ্যাঁ, একজনের সুন্দর হাতের লেখা লিখতে পারে, মোটা হলে কি হাতের লেখা সুন্দর হইব? সুন্দর হয় না। তাহলে বোঝা গেল যে কুদরত আর কুওয়াত এক জিনিস না। আমরা বুঝাতে পারছি কথাটা? আল্লাহ তাআলা সব কাউই এবং কাদির দুইটাই ঠিক, বুঝে আসছে? তো যিনি কাউই, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যিনি ক্ষমতা, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি তার শক্তিতে সৃষ্টি করেছেন, তার কুদরত দিয়ে সৃষ্টি করেছেন। কাদেরকে? সৃষ্টিকুলকে। সমস্ত সৃষ্টি তার ক্ষমতা এবং শক্তির পরিচয়। সৃষ্টি, আপনি বিশাল সৃষ্টি, এখন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে আলোচনা করে, যারা এয়ার নিয়ে আলোচনা করে, আকাশ নিয়ে আলোচনা করে, গবেষণা করে, তার এমন সব তথ্য দেয় যেগুলি নিয়ে আশ্চর্য হতে হয়। একজন আমাকে দেখাইলো যে আমাদের এই যে সূর্য নামক যে নক্ষত্রটা, এর অধীন যে গ্রহগুলি আছে, এগুলি সবগুলি পুরা এই ইউনিভার্স যে একটা আছে উপরে যেটা আছে, এটার মধ্যে রাস্তার মধ্যে পড়ে থাকে একটা ছোট জিনিস, মানে একটা দেশের রাস্তার মধ্যে পড়ে থাকে একটা জিনিস, এটার অধীন হচ্ছে আমরা। আর আমাদের অধীন কত ছোট হইতে পারি আমরা চিন্তা করে দেখছেন? বিশাল আকাশের তুলনায় আমরা অনেক ক্ষুদ্র। আর ওইটা সৃষ্টি করছে আল্লাহ। কুদরত এবং কুয়া দুটেই আল্লাহ তাআলার আছে, পরিপূর্ণ। তিনি কাউই এবং কাদির দুটেই তার আল্লাহ তাআলার মধ্যে আছে। তিনি আমাদেরকে কাউকে কুদরত দিয়েছেন সীমিত, কাউকে কুওয়াত দিয়েছেন সীমিত। কারো শুয়ে আছে, ক্ষমতা নাই, কিন্তু বুদ্ধি দিয়ে চালাচ্ছে, এরকম আছে। কেউ আছে যে তার শক্তি আছে, হ্যাঁ, ক্ষমতা আছে, কিন্তু বুদ্ধি নেই, এরকম দিয়ে মানুষ চলতেছে। কিন্তু আল্লাহ তাআলা তিনি কাউই এবং কাদির দুইটাই তিনি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর তাকদীর, আল্লাহর ক্ষমতাকে কেউ ছোট আন্দাজ করতে পারে নাই। আবার এখানে বলছে ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, আল্লাহ তাআলার কুওয়াত অসাধারণ। তাহলে এই কুওয়াতের কাছে কারো কুওয়াত কোনো কিছু চলতে পারে না। আজিজ দুই অর্থে। কি অর্থে? যে তার কুওয়াতের কাছে কারো কুওয়াত যাবে না, এক, অর্থাৎ তার সৃষ্টির মতো কেউ সৃষ্টি করতে পারবে না। আরেক অর্থ হচ্ছে যে আজিজ এই জন্য যে তিনি অত্যন্ত সম্মানিত, তার সম্মানের কাছেও এরা কোনোদিন সৃষ্টিকুল তার সম্মান কোনোদিন হানি করতে পারবে না। যতই তারা অন্য কাউকে স্রষ্টা মানুক না কেন, আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলার সম্মানের মধ্যে আঘাত করবে না। তারা নিজেরাই অসম্মানিত হবে, আল্লাহর সম্মান প্রতিষ্ঠিত থাকবে। তাহলে এক নম্বর কথা হচ্ছে কাউয়ুন আজিজ। এর এক নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা ইজ্জতের দিক থেকে সবার উপরে,
ক্ষমতা এবং ইজ্জত দিক থেকে, বুঝেন? এই জন্য কোনো কিছু তার মতো সৃষ্টি করার ক্ষমতা কেউ রাখে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা তিনি পরিপূর্ণ কুওয়াত এবং ইজ্জতের কারণে সমস্ত সৃষ্টির কপাল তার হাতের ভিতরে। আমরা হাদিসে কি বলি? নাওয়াসিনা বিয়াদিক বলি না? হ্যাঁ, আল্লাহ মিন্নি বলেন আব্দুকা আব্দিকা ওয়া আমাতিকা নাসিয়াতি বিয়াদিক বলি না? আমার কপাল আপনার হাতে, বুঝেন কিনা? কপাল কি? তাকদীর। আহসানতা। আমাদের নির্ধারণ সব আপনার হাতে। আপনি যে ইচ্ছা করে একটু বাড়িয়ে চলে যাবেন তা কিন্তু না, দৌড় ধরে টেনে নিয়ে আসবে। কদ্দু যাইবে, চলে আসো, কদ্দু যাবেন টেনে নিয়ে আসবে। হ্যাঁ, টেনে নিয়ে আসা, বুঝছ তো? যদ্দু যাবে টেনে নিয়ে আসবে। কত বেশি লাভালাভি করে লাভ নাই। এই জন্য তার কামাল ও কুওয়াত, 2 নম্বর হচ্ছে তার কামাল ও কুওয়াত এবং ইজ্জতের প্রমাণ হচ্ছে সমস্ত সৃষ্টিকে তিনি তাকদীর দিয়ে নির্ধারণ করেছেন, এমনি রেখে দেন নাই, হামাল রেখে দেন নাই। কেউ যদি বলছে আল্লাহ নির্ধারণ করেন নাই, তাহলে বলতে হবে কি তার সৃষ্টির উপর তার কারো নিয়ন্ত্রণ নাই। নাউযুবিল্লাহ। এই জন্য তাকদীর যে ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি তাওহীদকে অস্বীকার করে। তাকদীর অস্বীকারকারী তাওহীদ অস্বীকারকারী। এই জন্য বলা হয় আত-তাকদীরু আল কদরু নিজামুত তাওহীদ, তাওহীদের শৃঙ্খলা রক্ষা করে তাকদীর। যে ব্যক্তি তাকদীর অস্বীকার করে সে তাওহীদ কোনদিন রক্ষা করতে পারবে না, তাওহীদ বরবাদ হয়ে গেছে। তাকদীরকে স্বীকার করতে হবে যে আমি যা করি, এই যে আমি এখন কথা বলতেছি, এটা কি পূর্ব নির্ধারিত কিনা? কম দিন নির্ধারিত হয়েছে? বহুবার, 5 বার, 5 বার নির্ধারণ হয়েছে। তাহলে বোঝা গেল আপনি আমরা গত হাদিসে পড়েছি, তাই না? গত হাদিসে পড়েছি এই যে নির্ধারণটা কোনো পরিবর্তন, আল্লাহ প্রত্যেকটা জিনিস নির্ধারিত। এই যে হারুন ভাই চশমাটা খুলে রাখছে, এটাও নির্ধারিত। আগে উনি খেয়াল করে না, চশমা আগে চশমা খুলছে, এখন এটাও নির্ধারিত যে এত মিনিট পরে এই লোকটা চশমা খোলো, এটা নির্ধারণ করে দিয়েছে তিনি। এই নয় যে তিনি চশমা খোলা চাইছে এই জন্য আল্লাহ লেখছে, এটা নয়। কিন্তু মানে আল্লাহ তাআলা লেখছে বলে আমি এটা করতেছি। এবার আমি কি করব? আমি আল্লাহর শরীর মতো চলার চেষ্টা করব, আল্লাহ আমাকে সাহায্য করবেন, এটা চাইবো। কিন্তু কোনোভাবে এটা যেন না বলি যে আমি করব বলে আল্লাহ লেখছে, এটা বলা কুফরি, এটা সাংঘাতিক কুফরি, বড় ধরনের কুফরি। এটা হচ্ছে তাকদীর অস্বীকার করা একটা ভিন্ন রূপ মাত্র, আর কিছুই না। এটা মনে রাখবেন। তাহলে আল্লাহ তাআলা যত কিছু নড়াচড়া করে আমরা আল্লাহর নড়াচড়া করি, বলতে হবে এটা। কোনো কিছু যত কিছু স্থায়ী থাকে, আল্লাহ স্থায়ী করলে সেটা থাকে। যত কিছু তিনি ইচ্ছা করেন সেটা হয়, তিনি ইচ্ছা না করলে সেটা হয় না, এটা বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর তার কুওয়াত এবং ইজ্জতের আরেকটি জিনিস হচ্ছে আসমান জমিনকে তিনি ধারণ করে রেখেছেন। আসমান জমিন যখন বলি আর কিছু বাকি আছে, কথা বুঝেন কিনা? আসমান জমিন যখন বলি তোর আর কিছু বাকি নেই। কেন বাকি নেই? আসমান জমিনের উপরে হচ্ছে কি আরশ কুরসি, এগুলো আল্লাহর সাথে সংশ্লিষ্ট, যেগুলো আল্লাহর জাতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো উপরে, আর আসমান জমিন হচ্ছে নিচে। আসমান জমিন ধ্বংস হবে, তার উপরেগুলি ধ্বংস হওয়ার কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ রাসূল বলেন নাই। আমরা অনেকে খুঁজে বেড়াচ্ছি, কি খুঁজে বেড়াচ্ছি? আরশ ধ্বংস হবে কিনা, কুরসি ধ্বংস হবে কিনা, তো বলে নাই। কি বলছে কোরআন? বলছে কুল্লু মান আলাইহা ফান। আলাইহা বুঝছেন? যা জমিনের উপর আছে। আলাইহা অর্থ যা জমিনের উপর আছে, বুঝছেন তো? জমিনের উপর যা আছে তা ধ্বংস হবে, আসমানে যা আছে তা ধ্বংস হবে, কিন্তু আসমানের উপরে যা আছে তা ধ্বংস হবে কোথাও বলা হয় না। সুতরাং যারা বুঝে নাই তারা শুধুমাত্র উপরের গুলি নিয়ে টেনশনে আছে। এই জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, জান্নাত জাহান্নামের ভিতরে যে সমস্ত জিনিস আছে উপকরণ, এগুলি একটাও ধ্বংস হবে না। আল্লাহ প্রতিদিনে জান্নাতীদের জন্য জান্নাতকে সাজায়, সহিহ হাদিসে আছে জান্নাতকে সাজায়, বুঝে আছে? জাহান্নামের আযাব রমজান মাসে কমায় দেয়, অন্য সময় বাড়িয়ে দেয়, আছে না? আগুন গরম যখন বেশি পড়ে জাহান্নামের আযাব তখন বাড়ানো হয়, জন্য গরম বেশি পড়ে, হাদিসে আসছে। শীত যখন বেশি পড়ে সেটাও জাহান্নামের আযাবের অংশ হিসেবে আছে। এগুলি কোনোটাই নষ্ট হবে না। আরশ, কুরসি, লহে মাহফুজ, এগুলো যেটা লহে মাহফুজ যেটা সংরক্ষিত বলো, এগুলি কোনোটাই ধ্বংস হবে না। কথা বুঝছেন? এগুলি ধ্বংস হওয়ার জিনিস নয়, এগুলি হচ্ছে আল্লাহ তাআলা যেটা চাইবেন এইটা শুধু ধ্বংস হবে, ওখানে আর কোনোটাই ধ্বংস হবে। নিচেরগুলি সব ধ্বংস হবে, আসমান জমিন এগুলি ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ওয়ানুফিখা ফিস-সূর, আর সিংহে ফুৎকার দেওয়া হবে, ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানে যারা আছে তারা মারা পড়বে, ওয়া মান ফিল আরদি, এবং জমিনে যারা আছে তারা মারা পড়বে। এর উপরে যারা আছে তারা মারা পড়ার কথা বলা হয়নি। সুতরাং আপনি জোর করে এগুলি মরে গেছে বলেন না, জান্নাত জাহান্নামের কোনো কিছু মারা যাবে না। বেদাতীরা না বুঝার কারণে এগুলি বলে থাকে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে
আসমান জমিন এগুলি ধ্বংস হবে, উপরেরগুলি ধ্বংসের কথা কোরআন হাদিসে আসে নাই। আমরা এবার বলি আসে নাই, ধ্বংস হবে না হবে কোনোটাই বলছি না, ধ্বংস হওয়ার কথা আসে নাই। সুতরাং কেউ যেন না বলছে আসমান জমিন উপরে যেগুলি সেগুলি ধ্বংস হবে না বলি। আরশ কুরসি কিছুই ধ্বংস হবে না, বুঝতে পারছেন? আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট কোনো কিছু ধ্বংস হবে না। এটাই এই জন্য বলা হয় যে কোরআনে কারিমে অনেকের অর্থ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোন শব্দের কি অর্থ করতেছে, এই জন্য খেয়াল রাখা দরকার। আচ্ছা গেল, আল্লাহ যে আসমান জমিনকে ধারণ করছে এটা কিসের প্রমাণ? কুয়া। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা আহাদুম মিন বা'দিহি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান জমিনকে আল্লাহ তাআলা ধারণ করে রেখেছেন যাতে এগুলি কি জাওয়াল না হয়ে যায়, বিনষ্ট না হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত লয়প্রাপ্ত না হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা এগুলি আল্লাহ তাআলা আসমান জমিনকে একসাথে রাখি, অসুবিধা নেই। আল্লাহ তাআলা এগুলিকে কি করবেন? আল্লাহ তাআলা এগুলিকে ধারণ করে রাখছেন। আপনি একটু চিন্তা করেন, ধারণ করে না রাখলে সূর্যকে যদি কোনো বলতো এদিকে চলো, উল্টা চলো, কি হইতো? আমাদেরকে সূর্য পাইতাম? আল্লাহ এই জন্য কোরআনে কারীম বলছেন মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, যদি সূর্য যদি কোনো আমি আটকে রাখি, তোমাদের কোন আল্লাহ আছে তোমাদেরকে আলো দিবে? আল্লাহ ছাড়া কি আর কোনো কেউ আছে তোমাদেরকে আলো দিবে না। এই যে আসমান জমিনের ধারণ ক্ষমতা কার হাত ধারণ করছে? আল্লাহ তাআলা। আমার কথা নয়, সূরা ফাতিরের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এবং বলেছেন ওয়ালা ইন যালাতা, যদি এই দুইটা চলে যায়, ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দিহি, কে আনতে পারে? আল্লাহ ব্যতীত আর কেউ গুলি নিয়ে আসতে পারে আসমান জমিন যদি ধ্বংস হয়? একটু চিন্তা করেন তো, যদি 5 মিনিট জমিনের মধ্যে একটা কি আসে, কম্পন আসে, কি বলে এটা রে? ভূমিকম্প। আপনি কি করেন? বাচ্চা ভুলে যায়, নিজের বাচ্চা ভুলে রাস্তায় চলে যায়, হ্যাঁ যায় না? আমি নিজে দেখছি, একবার আমরা ফেনীতে ছিলাম, আমি এবং ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর সবাই একটা কাজে গেছিলাম। তো আমরা ঘরের ভিতরে যখন এরকম আওয়াজ শুরু হয়েছে, আমরা বলতে ভূমিকম্প হচ্ছে, সবাই বলতেছে বাইরে যায় দেখি নারীরা বাচ্চা রেখে চলে আসছে। বাচ্চা ঘরে থাকুক, নিজে বাঁচুক, বহু নারী বেরোয় চলে আসছে। রাস্তা কি আপনার বাচ্চা কোথায়? আপনার বাচ্চা কোথায়? বাচ্চা তো ঘরে। আপনি হারে নিজে বাঁচলে বাচ্চার না, মানে আগে নিজে বাঁচা চিন্তা করতেছে, বুঝলেন? জমিন যদি কোনো 5 মিনিট কাঁপে, 5 মিনিট একদম 1.5 মিনিট 2 মিনিট কাঁপে, 1 মিনিট কাঁপে, 5 মিনিট কাঁপলে আপনি ঠিক থাকতে পারবেন না। আসমান জমিন যদি কোনো দুইটাই যদি কোনো আল্লাহ কম্পিত করে, আপনি কি থাকতে পারবেন? এটা হলো কুওয়াতের প্রমাণ। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, তার মতো করে সৃষ্টি করতে আপনি কেন যান? আপনি কত দুর্ভাগা, আপনি কি বুঝতে পারেন না? এটা করতে পারেন না। 4 নম্বর আরেকটি আল্লাহর কামাল কুওয়াত, পরিপূর্ণ কুওয়াতের প্রমাণ হচ্ছে যে তিনি আবার সবাইকে পুনর্জীবন দিবেন, এবং সেটা কিভাবে? একটা চিৎকার, কিচ্ছু না, ইনকারাতিল্লাহ সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার হবে, একটা আওয়াজ হবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর থেকে দ্রুত পদে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। কেমনে হবে রে ভাই? কেমনে তো জানি না, তবে অবশ্যই যাবে না সবাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, মনে হয় যেন তারা সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুর দিকে দৌড়াচ্ছে। আপনাকে যদি বলা হয় এখান থেকে 1 মাইল হাঁটে দৌড়াইলে যে আগে যাবে তারে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে, আপনি যেভাবে দৌড়ে যাবেন হাসরের মাঠে সেভাবে দৌড়ে যাবেন আল্লাহর সামনে, মানে এদিক সেদিক কিছু করবেন না। অনেকে আছে এখানে ভুল অর্থ করে, কেউ উটের উপর উঠবে, কেউ ঘোড়ার উপর উঠবে, এটা এখানে না, এটা দুনিয়ার হাসরের হাদিস। এটা নিয়ে আসে হাসরের মাঠে আসবে, ঘোড়া পাবে কই, মানে ঘোড়া পাবে কই, উঠ পাবে কই? এটা হচ্ছে উড়ে যাবে কিভাবে? কিসের মতো? পতঙ্গের মতো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা পতঙ্গের মতো বলছে, পতঙ্গের মতো উড়ে চলে যাবে সবাই। কিভাবে উড়ে যাবে? পতঙ্গের মতো। সেখানে পতঙ্গ যেমন আলোর দিকে দৌড়ায়, তেমনি সমস্ত মানুষ সব কিছু আবার আপনি যেখানে পৃথিবীর কোথায় মারা গেছেন কিছু বাদ যাবে না, সেখান থেকে উড়ে নারী পুরুষ সবাই, নাকি একজন? নারী পুরুষ সবাই। কাপড় কয়টা থাকবে? একটাও না। জুতা থাকবে না, খতনা থাকবে না। আবার মানুষ হয়ে ক্ষণিকের ভিতরে মানুষের মতো হয়ে জীব নিয়ে প্রাণ নিয়ে হাসরের মাঠে উপস্থিত হয়ে গেছে, আপনি কি চিন্তা করছেন এটা কার ক্ষমতা? ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, অবশ্যই তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় শক্তির অধিকারী, তিনি মহান রব্বুল আলামিনের ক্ষমতা, সেটা প্রমাণ। আর এর মতো সৃষ্টি করতে চায় তারা কেন? এটা হলো মূল কথা আমার। এদের ওনার মতো সৃষ্টি করতে চায়, কত দুর্ভাগ আসে, সে বুঝতে পারে না তার মতো কিছু সৃষ্টি করা সম্ভব না। আসেন
5 নম্বর, তার পূর্ণ ক্ষমতার আরেকটা বহিঃপ্রকাশ দেখাই। আরেকটা বহিঃপ্রকাশ হচ্ছে পূর্ণ ক্ষমতার আরেকটা বহিঃপ্রকাশ, যত জব্বার আপনার কাছে মনে হচ্ছে এই পাষণ্ড, এই যে দুর্দান্ত শাসক, এই দুর্দান্ত অমুক জাতি, এদেরকে কে নিয়ন্ত্রণ করবে, কে তার ঠান্ডা করবে? আল্লাহ কিন্তু সবাইকে ঠান্ডা করে দিছে না? তাতারদেরকে ঠান্ডা করছে না? তাতারদেরকে হারিয়ে দিছে না? আমি দূরে গেছি, কারণ দেশে থাকলে কেমন যে আমরা কেউ রাজনীতি আলাপ করি, রাজনীতি আলাপ করছি না। এই যে পিছনে একটা সরকারকে হাত পালাই দিছে না? আপনার কাছে মনে হতে পারে যে কেমনে গেল, আল্লাহ তাআলা সব করতে পারেন। তিনি ছাড় দেন না, ছেড়ে দেন কিছুদিন, না ছাড় দেন কিছুদিন, কিন্তু ছেড়ে দেন না, কিছুদিন ছাড় দেন। আমহিলহুম রুয়াইদা, কিছুদিনের জন্য তিনি কি দেন? ছাড় দেন, অবকাশ দেন, কিন্তু ছেড়ে দেন না। সময় মতো তিনি পাকড়াও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিয যালিম, আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন, ডিল দেন। ডিল দেয় বুঝুন তো, গরু যখন উঠে আসে না, আমরা গরু আগে আমরা গুড়ি উড়াইতাম, তো ডিল দিতাম যাইতে একসময় টান দিলে আরো উপরে উঠতো, আরো টান দিলে আরো ছাড়তাম। তো আল্লাহ তাআলা অনেক ছাড়েন, শেষে কি করেন? শেষে যখন তিনি ধরেন তখন আর ছাড়েন না। হাদিস এই হাদিস বোঝা যাচ্ছে যে তিনি তার ক্ষমতা, পূর্ণ ক্ষমতা এটাই যে কেউ কোনোদিন বলতে পারবে না আমি ধরা ছোঁয়ার বাইরে চলে গেছি। না, তুমি যদ্দূরে যাও আল্লাহর পাকড়াওর ভিতরে জালেমদেরকে তিনি সবসময় পাকড়াও করেন। জালেমরা হয়তো বুঝতে পারে না, এমন সময় বুঝতে পারে তখন আর পিছনে ফেরার সুযোগ থাকে না। ফেরাউন যত কিছুই করেছে শেষে পানিতে ডুবে মরেছে। কেন পানিতে ডুবে বলেন তো? পানিতে ডুবার কারণটা কি? কারণ সে পানি নিয়ে অহংকার করেছিল। সে বলেছিল হাযিল আনহারু তাজরি মিন তাহতি, এই যে নদী নালাগুলি আমার নিচ দিয়ে গেছে। মুসা তো বলতেছে জান্নাতের নিচ দিয়ে নদী নালা যাবে, আমার নিচ দিয়ে তো নদী নালা যাচ্ছে। ফাজলামি বলছে আল্লাহ তাআলা, তার এইটা তো ভিতরে তোর ডুবাইয়ে মারবো, যেটা নিয়ে তুই অহংকার করেছিস, অহংকারের জায়গাতে ডুবাই মারবো। বুঝছেন? যারা এই যে অহংকারের জায়গাতে ওদের ডুবাই মারছে, ক্ষমতা দেখাইছে কে? নমরুদে। তো যদিও ঘটনাটা দুর্বল আছে বলে দিচ্ছি, একটা ঢুকছে, মাছি ঢুকছে, হ্যাঁ মশা ঢুকছে, মশার সাথে সে পারে নাই, তো ক্ষমতা কোথায় দেখায়? তার ক্ষমতা কোথায় গেল? বুঝলেন না কথাটা? যেটা ক্ষমতা দেখায় সেটা দিয়ে আল্লাহ তাকে, যে ক্ষমতা অহংকার, তাকে বিনাশ করে দেয়। তাহলে আল্লাহর ক্ষমতার সামনে পূর্ণ ক্ষমতার প্রমাণ হচ্ছে, পূর্ণ শক্তির প্রমাণ হচ্ছে যে তিনি জাব্বারদের কোনো ছেড়ে দেন না। অহংকারী যে সমস্ত দাপুটে, যে সমস্ত দুনিয়ার নিপতিগুলি আছে, এগুলি তিনি ঠিকই পাকড়াও করে বেড়ান। 6 নম্বর পাকড়াও করে দেন। 6 নম্বর যে এটা আল্লাহর ক্ষমতার একটি বহিঃপ্রকাশ, যেটা আমরা সবাই জানি, এটা কি? নাই থেকে নাস্তি থেকে আস্তি করে, আর কেউ নাই থেকে আনতে পারেন না। আপনি দেখেন সহজ জিনিস আপনি অনেকে বুঝতে পারেন, এমন এমন প্রাণী এখন আপনি দেখেন যে 10 বছর আগে এই প্রাণীগুলি দেখেন নাই। আবার অনেক এমন প্রাণী আপনি দেখছেন 10 বছর আগে এখন আর নাই। এগুলি সবই তো তিনি আন, আর কেউ তো তৈরি করে বানাতে পারবে না যে আমি এইটা দিয়ে একটা কিছু মানুষ বানাই ফেলবে, পারবে? অথবা মানুষকে বান্দর বানাতে পারবে? বান্দরের হিংস্র কোনো প্রাণী বানাইতে পারবে না। কিন্তু তিনি ইচ্ছা করলে বান্দরের মতো করে আরেকটা প্রাণী তৈরি করে দিবেন। আপনি চিন্তাও করেন এটা কেমন তৈরি হয়ে গেল, ঠিকই তৈরি করছে আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করবেন, কত রকমের সৃষ্টি করবেন, নাই থেকে হ্যাঁ, এটা করা একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। কারণ তিনি কাউহিয়ুন আজিজ, তিনি মহাশক্তিশালী এবং মহা ক্ষমতার অধিকারী, এবং তিনি এমন এক ক্ষমতা যার কাছে ঘৃণার ক্ষমতা কারো নাই, তারও ক্ষমতা তারও নাই। তিনি যখন যা ইচ্ছা করেন তখন বলে কুন ফায়াকুন, তখন বলে কুন বলেন, তখন সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা এই জন্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার হাত পা নরম হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, চুল সাদা হয়ে গেছে, কিন্তু আমি তো আপনাকে ডেকে কোনোদিন হতাশ হইনি। কি চাইছে বলেন তো? পোলা চাইছে, হ্যাঁ সন্তান চাইছে। তারপর আল্লাহ যখন বললেন যে তোমার সন্তান হবে, আবার আল্লাহ কিভাবে হবে? আমি মানে এখন নিজে ইয়াতে পড়ে গেছে, আমার সন্তান কেমন? আমি তো বুড়া, আমার স্ত্রী বন্ধা, তারপর আমার সন্তান হবে, এটা কি কয়েছে? ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আগেও তো তোমার সৃষ্টি করেছি, কিছুই ছিল না, আবার আমিও এভাবে সৃষ্টি করব, সমস্যা কি? হ্যাঁ, আল্লাহ তাআলা এটা করতে অবশ্যই সক্ষম। আল্লাহ তাআলা করতে সক্ষম, অর্থাৎ নাই থেকে হ্যাঁ, একমাত্র তিনি, না থেকে হ্যাঁ তিনিই করতে পারেন, আর কেউ এটা করতে পারে না। অন্যরা কি করে? জোড়াতালি দিতে পারে, জোড়াতালি, বুঝছেন তো? আমাদের জোড়াতালি দেয়, কিন্তু আল্লাহ তাআলা তিনি নাস্তি থেকে আস্তি, না থেকে হায় আনার ব্যবস্থা তিনি করতে পারেন। তাহলে বোঝা গেল মানুষ যেটা করে সেটা হচ্ছে জোড়াতালি, এটাই, কিন্তু সবই আল্লাহ তাআলা শুধুমাত্র নাস্তি থেকে আস্তিতে আন। 7 নম্বর যে আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ আমরা দেখা যাচ্ছে, এটা কি? আল্লাহ তাআলা জমিনের অনেক কিছু সৃষ্টি করেছেন, সবগুলি কিন্তু যতগুলি আমরা দেখেছি আমাদের দরকার যতটুকু, অতটুকু তিনি আমাদের অনুগত করে দিয়েছেন।
আমাদের জন্য অনুগত এক জিনিস দুইটাই। কোরআনে কারিমের শব্দ সাখারা দুই অর্থে আসছে। এক অর্থ হলো অনুগত করে দেয়া, হ্যাঁ, অনুগত করে দেয়া। আরেকটা হলো আমাদের যে নিয়োজিত করে দেয়া, দুটি অর্থ শুদ্ধ। সাখারা শব্দের দুটো অর্থ, একটা হলো সাখারা, একটা হলো সাখারা, এটা অর্থ হলো একটা হলো অনুগত করে দেয়া। যেমন তিনি বলছেন যে এই বড় বড় উট, বড় বড় প্রাণীগুলো তোমাদের অনুগত করে দিয়েছি, হ্যাঁ, সুবহানাল্লাহি সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই যে আয়াতটা আমরা পড়ি কত সফরে উঠলে, সুবহানাল্লাহি সাখারা লানা হাযা, যে আল্লাহ এগুলিকে আমাদের, হ্যাঁ, জন্য আমাদের অনুগত করে দিয়েছেন, এগুলি আমরা উঠতে পারতাম না, কেমন, এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের জন্য নিয়োজিত করে সাখারা লাকুম শামসা ওয়াল কামার, চাঁদ সূর্য কি আমাদের অনুগত নাকি? তো এর অর্থ কি? নিয়োজিত। তাহলে সাখারা শব্দের অর্থ কোথাও হয় কি নিয়োজিত, কোথাও হয় কি অনুগত। এটা মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে আপনি উল্টাপাল্টা অর্থ করে দেখবেন যে মানুষ কিন্তু হাসাইতে করে সূর্য বুঝি তোমার নিয়োজিত, তোমার অনুগত। সূর্য আমার জন্য নিয়োজিত করে দিয়েছেন, এমন ভাবে করেছেন শামসা ওয়াল কামার দাইবাইনি, নিয়ম পরিবর্তন করে না, একেবারে সুনির্দিষ্ট নিয়মে অনবরত নির্দিষ্ট সময় মেনে টাইমে চলতেছে। আজকে যেখানে সূর্য উঠছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের ওখানেই এই টাইমে এই দিনে ওইখানে সূর্য উঠবে, একটু পরিবর্তন হবে না। কিয়ামত না, সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত, এটা বলা উদ্দেশ্য। তাহলে বোঝা গেল যে এই সূর্য এই যে নিয়োজিত করে দিয়েছেন আল্লাহ তাআলা, এই নিয়োজিত তার কুওয়াতের প্রমাণ করে, ঠিক না? কুওয়াতের প্রমাণ করে না? এখন যদি কোনো ধরেন একটা মঙ্গল গ্রহ যদি ছুটে গিয়া আরেকটা নক্ষত্রের ভিতরে দিয়ে ঢুকে, তো লন্ডভন্ড হয়ে যাবে না? বুঝছেন কিনা? আর তার ভিতরে বাড়ি দিয়ে ধাক্কা খায়, অথবা যদি কোনো এই যে আমাদের যে গ্রহগুলি আছে একটার সাথে একটা যদি ধাক্কা লেগে যায়, কি হবে? এগুলি কে নিয়োজিত করছে? আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন। তাহলে আপনি এই শুধু সৃষ্টিও নয়, সৃষ্টি করার পরে এগুলি কি করছেন? যথাযথভাবে নিয়োজিত করেছেন, যথাযথ এগুলিকে আমাদের প্রয়োজন যেগুলিকে অনুগত করে দিয়েছেন, যেটা যেটা দরকার এটা ঠিক করে রেখেছেন। একটা হাতি যদি বুঝতো তার পিঠের উপরে পোলাইটা এতটুকু, তো লাভ দিয়ে ফালাই মেরে করতো, কিন্তু আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন ছোট বাচ্চা হাতিটারে ঘুরে বেড়ায়, এটা আল্লাহ নিয়োজিত, এটা অনুগত করে দিয়েছেন যে এইভাবে ঘুরায় পারে, তার বুদ্ধি দিয়ে এটা দৌড়ায়। হাতিরে যেভাবে, এত বড় হাতি যেভাবে ছোট বাচ্চা দৌড়ায়, আশ্চর্য হতে হয় আমাদের কাছে। ৮ নম্বর, আল্লাহ তাআলা ক্ষমতার অধিকারের প্রমাণ হচ্ছে কবি, তিনি শক্তিশালী। আপনাকে এমন একটা জিনিস বিবেক দিয়েছেন যে বিবেক কাউকে দেন না। আপনার বিবেকের সাথে কোনো কিছু তুলনা চলে না। আপনি ঘন্টার পর ঘন্টা বিবেক দিয়ে কথা বলতে পারতেছেন। অন্যদের বিবেকটা সীমিত, অন্যের বিবেকটা সীমিত। অন্য যাদেরকে দিয়েছেন তাদেরকে যতটুকু জীবন ধারণের জন্য দিয়েছেন, আপনাকে পৃথিবী আবাদ করার জন্য বিবেক দিয়েছেন। এই জন্য আপনি এই বিবেক নিয়ে আপনি সবকিছু করতে, অনেক কিছু করতে আপনি পারেন। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আমলটাকেও তিনি সৃষ্টি করেছেন, এবং তোমরা যা আমল করো সেটাও তিনি সৃষ্টি করেছেন, এবং তোমরা যে আমল করবে সেটাও তিনি সৃষ্টি করে রেখেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য বিবেকের ভিতরে এমন কিছু দিয়েছেন, আমল করার জন্য ক্ষমতাটাও তিনি দিয়ে দিয়েছেন। এটাই প্রমাণ করে যে তিনি কত কাউই এবং আজিজ। তো তার সাথে আর কেউ কিভাবে তার মতো সৃষ্টি করতে পারে? এটা কোনোদিনই পারবে না। কারণ কেউ কি এখন যেটাতে করে, অনেকে কি করে জানেন তো, এআই কি বিবেক দিতে পারে? মাঝে মাঝে ভুল করে। তো আমরা তো লিখি যে তুমি তো ভুল করছো, সরি আমি ভুল হয়ে গেছে, এর কেরাকারি করে না, আমি তো ভুল করছে সেটা। আর তারপরে যারা বানাইছে কি এখন রোবট, তাই না? রোবট বানাইছে না? রোবটের কি করে? অর্ডার দেয়, এটা করো এটা করো। রোবটও মাঝে মধ্যে পারে না, পাট করে পড়ে যায়, মাঝে মধ্যে সে উল্টো পাল্টা করে ফেলে, রোবট তো শেষ, মানে রোবটের কাজ হয় না। বোঝা গেল যে এই ক্ষমতা একমাত্র রব্বুল আলামিন। আর রোবট তো সে নাস্তি থেকে আস্তি বানায় না, ওখান থেকে ওখানে একটা ক্যাসেট ঢুকিয়ে দিছে। ক্যাসেটে শুধুমাত্র ক্যাসেটে বলতে থাকে কি, তোমার নাম কি, আমার নাম এটা, আমি কে, তুমি অমুক প্রধানমন্ত্রী, এটা বলতেছে। কিন্তু তুমি কে, তুমি শেফালি বেগম, অমুক বেগম, তাই না? এগুলি চাই বেশি কিছু জানে না। যদি ভালো করে বলা আমার নাম কি বলতো দেখি, বলতে পারবে না। আমার নাম তো বলতে পারে না, ওইটা ওরা শিখেছে, ওইটার জন্য ওটা বলছে। তো সবাই নাম তো বলতে পারবে না। সুতরাং বোঝা গেল যে বিবেকের কি আছে ওখানে। ওটা বিবেক হচ্ছে মানুষের দেয়া, সামান্য জিনিস দেয়া। এটাই আমরা যদি কোনো ফেসবুকে বা ইন্টারনেটে যেগুলি এআইকে জিজ্ঞাসা করি, ধরেন 5 বছরের জন্য আমরা সব মুছে দিই, যেগুলো আমরা ইথারে দিয়েছি, ইথারে কি দিয়েছি, যেগুলি আমরা ইন্টারনেটে রাখছি, যেগুলো আমাদের ভাষার অনুবাদ করা জিনিস, আরবি বাংলা বিভিন্ন ভাষায় অনুবাদ করা জিনিস দিছি, 5 বছর জন্য মুছে দেই, এআই কিন্তু কাজ করবে না। কারণ এআই কিন্তু আমাদের তথ্য চুরি করে। এটা ভালো করে দেখবেন, এআই কি করে দেখবেন, অমুক খানা বলছে, অমুক হুজুরের নামও নিয়ে আসে, অমুক বইয়ের নামও নিয়ে আসে। কারণ এআই কিন্তু চুরি করছে এটা, কারণ তথ্য যেটা আছে এখান থেকে দ্রুত সে ক্যাচ করতে পারে, এর বাইরে এআই কিন্তু কোনো তথ্য জানে না। বুঝে মানুষের আকল এটা কার দেয়া? আল্লাহর দেয়া। এইটা
8 নম্বর তার কুওয়াতের প্রমাণ বহিঃপ্রকাশ। 9 নম্বর বহিঃপ্রকাশ হচ্ছে মানুষ এখানে যত টেকনোলজি উন্নয়ন করছে আর কোনো কিছু টেকনোলজি উন্নয়ন করতে পারে না। টেকনোলজি তার মানুষের যে উন্নয়নটা অসাধারণ উন্নয়ন করেছে। আল্লাহ তাআলা আমাদের যে বিবেক দিয়েছে, অন্তর দিয়েছে, তাই না, তারপর কি দিয়েছে, চাঁদ দিয়েছে, এগুলি দিয়েছে, এগুলি দিয়ে আল্লাহ তাআলা এমন একটি সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন যেগুলি অনন্য অন্য সবকিছু থেকে। এটা প্রমাণ করে যে এইরকম টেকনোলজি উন্নয়ন করার জন্য বিবেক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে দেয় নাই। গরু ছাগল জীবনেও পারবে না, যতই শিক্ষা দেন না কেন। হ্যাঁ, কুকুরকে কেউ কেউ শিক্ষা দিচ্ছে, তাই না, কিন্তু কুকুর কি মানুষের মতো না, কোনোদিন না, এত কিছু পারে না। সুনির্দিষ্ট জিনিস নাকে গন্ধ নিতে পারে, কিছু জিনিস এটা সে বুঝতে পারে। এটা আল্লাহ তাআলা ওই প্রাণীকে ওই প্রাণীর বাঁচার জন্য যেটা দিয়েছে ওইটাকে আমরা কাজে লাগাচ্ছি শুধুমাত্র, এর বাইরে আর কিছু নয়। ওকে তার বাঁচার মতো যে সামগ্রী দিয়েছে ওইটা দিয়ে আমরা কাজে লাগাচ্ছি, নইলে অন্য কোনো প্রাণী কেন পারে না। অন্য কোনো প্রাণীকে ওই গন্ধ শোকার, দূর থেকে গন্ধ শোকার মতো সেরকম অবস্থা দেওয়া হয় না বলে সে পারে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এদিক থেকেও তিনি কওয়িয়ুন আজিজ, তার মতো হওয়ার চেষ্টা করা উচিত নয়, তার মতো কর্ম কারো করতে পারবে না। 10 নম্বর সব শেষে আল্লাহ তাআলা যদি কোনো সূর্যটাকে আটকাইয়ে দেয় মানুষ থেকে, বাতাসটাকে বন্ধ করে দেয়, পানিটা বন্ধ করে দেয় এবং হাওয়াটা না দেয়, বুঝছেন তো কথাটা, আমরা আমাদের পরিণাম কি হবে বলেন তো? মৃত্যু ছাড়া, নির্ঘাত মৃত্যু, কোনো সমস্যা নেই, কোনো কথা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুলকের মধ্যে বলেছেন, কুল আরাআইতুম মিন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। যদি কুল আরাআইতুম আসবাহা মাউকুম গাওরান, যদি পানিটা তোমাদের ভিতরে ঢুকিয়ে দেয়, কে তোমাদেরকে পূর্ণ পানি দেবে? এখন অনেক জায়গাতে পানি পাওয়া যায় না, 800 মিটার বড় পানি পায় না অনেকে। আল্লাহ তাআলা এইভাবে মানুষদেরকে মানে পরীক্ষা করছে, তোমরা কি আল্লাহর কাছে ফিরে আসবে কিনা। আবার বাতাস আটকে দিলে কি হবে? খাবার যদি কোনো তৈরি না হয় কি হবে? জমিন থেকে খাবার না হলে কি হবে? আপনি কি বুঝতে পারেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতে অনেকগুলো জিনিস বলেছেন আবার আইতুম মা তাজরাউন আনতুম তাজরাউন আম নাহনু যারিউন। তোমরা যে ক্ষেত খামার করো, তোমরা কি খেতে হইতে পারে? সব কিছু হয় না, অনেকের ফসল হয় না, অনেকের ফসল হচ্ছে। আবার দেখো আল্লাহ তাআলা আবার আইতুম মা তুমনুন, তোমরা যে মানি বের করে সন্তান উৎপাদন করো, এটা তোমরাই করো। অনেকের মধ্যে সন্তান হয় না, তোমাদের হয়। এটা দিয়ে তোমাদের কর্ম করার কিছু নেই, একমাত্র আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থাপনা তোমাদের করে দেন। সন্তানের ব্যবস্থাপনা কে করে? আল্লাহ তাআলা করে দেয়। আল্লাহ তাআলা আবার আগুনের কথা বলেছে, আবার আইতুম লারালাতি তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকওয়িন। আলা কুল্লি হাল, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। হাদিসটার অর্থ আমরা জানলাম, কিন্তু কিছু শিক্ষা বলে দেই। 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা তার সৃষ্টি করার মধ্যে যে মহত্ব, ক্ষমতা, এটা যে কত বিশাল জিনিস, এটা একটু চিন্তা করলে কিন্তু আপনি অবশ্যই ঈমান আনতে বাধ্য হবেন। আজমাতুল্লাহ, আল্লাহর মহত্ব, বড়ত্ব আপনি চিন্তা করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তোমরা যেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির মধ্যে চিন্তা করতে বলেছেন। কেন? আল্লাহর আজমত ধরা পড়বে। আমাদের বাইরে এখন আসমান জমিনের সৃষ্টি চিন্তা করে না, চিন্তা করে কিসে জানেন তো? কিসে? হ্যাঁ, মাহাদি কখন আসবে ওই চিন্তা করতে তারা বলা হয় নাই। তারা বলছে ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি, আল্লাহ সৃষ্টির মধ্যে চিন্তা করতে বলছে, যেটা আসে না ওটার মধ্যে নয়। কথা বলছেন কিনা? গায়েবের ভান্ডারে নয়, এটা চিন্তার জায়গা নয়। গায়েবের ভান্ডারে চিন্তার জায়গা নয়, এটা ভুল। আসমান জমিনে চিন্তা করতে বলেছে, বুঝলেন? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে চিন্তা করতে বলেছে। সৃষ্টি যেটা আসে না ওটার মধ্যে চিন্তা করতে, যেটা আপনার সামনে আছে এটা চিন্তা করেন। একটা মানুষের দিকে চিন্তা করেন, নিজের দিকে, অফি আনফুসিকুম, নিজের মধ্যে চিন্তা করেন যে আমি কি আসছিলাম, কি হইলাম, কি হয়ে গেছি, দিন দিন কত খারাপ অবস্থা যাচ্ছি, দিন দিন কত ভালো অবস্থা যাচ্ছি। এটা বুঝেন। এটা বুঝলে আপনি বুঝবেন যে আল্লাহর কথা আপনার স্মরণ হবে। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা এটা বুঝিয়ে তাওহীদুল, আমি তিনি শুধুমাত্র স্রষ্টা, আর কেউ সৃষ্টিও করতে পারবে না। সত্তা নাই, আর কোনো সত্তা নাই, আর কোনো এই সমনামের কেউ নাই। হাল তাআলাহু মুসাবিহিয়া, সমনামের কেউ নাই। তার মতো গুণের অধিকারী কেউ নাই, তার মতো কর্মের অধিকারী কেউ নাই। সুতরাং কার ইবাদত করা দরকার? একমাত্র আল্লাহর ইবাদত করা দরকার। এইটা যে আল্লাহ তাআলা রুবুবিয়্যাহ উল্লেখ করে তিনি ইবাদত যেন একমাত্র তারই হয়, এটাকে তিনি বাধ্য করছেন। 3 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টির মতো করে সৃষ্টি করাটা কি? হারাম। বুঝা যাচ্ছে? প্রথম কথা হারাম, বিস্তারিত আমরা আলোচনা করব। সৃষ্টির মতো করে কোনো সৃষ্টি তৈরি করা জায়েজ নেই। এরকম বানানো, কপি বানাই ফেলা, এটা জায়েজ নাই। 4 নম্বর হচ্ছে যে কেউ যদি এটা করে তাহলে হয় তাওহীদ নষ্ট হবে, না তাওহীদ কমে যাবে। গুনাহ করলে তাওহীদ কমবে,
আর যদি কোনো তাওহীদ নষ্ট করে যদি শিরিক হয়ে যায় তাওহীদ নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন তো? এর কমে যাবে না, হয় নষ্ট হবে না কমে যাবে, দুইটা একটা হ্রাস হয়ে যাবে। 5 নম্বর শিক্ষা হচ্ছে যে এই কাজ থেকে মানুষদেরকে সাবধান করা, সাবধান আপনি এটা দিকে যাবেন না, সাবধান করা হচ্ছে। এই কাজ থেকে করতে হবে, সাবধান করতে হবে যে কেউ যেন আল্লাহ সৃষ্টির মতো সৃষ্টি করতে না যায়, কেউ যেন ভাস্কর্য নির্মাণ করতে না যায়। 6 নম্বর শিক্ষা হচ্ছে যে আমাদের সমাজে যে ফটো তোলা হয় বা ছবি তোলা হয়, ছবি তোলা থেকে মানুষদেরকে মানা করতে হবে, ঘৃণা করতে হবে। এর কারণগুলি আমরা উল্লেখ করবো একটু পরে। শুধু শুধু ছবি তোলা তো অনেকে আগ্রহ করে দৌড়ে আসে ছবি তুলবে, ছবি তুলবে, ছবিটা কেন তুলবে নাকি বলতে হবে তো আপনাকে, জানতে হবে ছবি কেন তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আর 7 নম্বর জানতে হবে আপনাকে এই ছবিগুলো হচ্ছে, এই ভাস্কর্যগুলি হচ্ছে কিসের? শিরকের মাধ্যম। আহসানতা, শিরকের একটা মাধ্যম, শিরকের মাধ্যম। 8 নম্বর হচ্ছে এগুলি ফেরেশতা প্রবেশে কি করে? নিষেধ করে। আল্লাহর রহমত থেকে মানুষকে বিরত দূরে রাখে এগুলি থেকে, এগুলি দূরে থাকতে হবে। আমরা অনেকগুলো জিনিস শিখলাম, তো মূল কথা যে অবশ্যই ভাস্কর্য নির্মাণ করা যাবে না। এই মাসালার উত্তর আমি একটু বিস্তারিত দিচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমাদের দর্শ শেষ হয়ে যাবে। আমরা অনেকেই বলি এই মাসালাটা জানা দরকার যে ছবি তোলা জায়েজ কিনা, প্রথম হলো এটা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই জাতীয় ছবি বানানো, একটা হলো ছবি বানানো, একটা হলো ছবি উঠানো। একটা বানানো আর উঠানোর মধ্যে একটা পার্থক্য করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর করতে হচ্ছে ছবি আলাদা করা বানাইতে বলতে হবে, আর ছবি আলাদা না করে যেভাবে আছে হুবহু ওইটা তুলে ধরা এক কথা আছে, দুইটা পেশ আছে। যে জিনিস প্রথমে আসি, যে জিনিসের ছায়া আছে এমন কিছু বানানো হারাম এবং শিরকের মাধ্যম, যে জিনিসের ছায়া পড়ে। কি জিনিসের ছায়া পড়ে বলেন তো? না, এটা নয়। যেমন আপনি এই ছায়া পড়ে কি ধরেন, একটা নেগেটিভের কি ছায়া পড়ে? এটার ভিতরে যেটা থাকে পড়ে না, বুঝছেন তো? কিন্তু এইটার একটা ছায়া পড়বে, তাই না? পড়ে না? এটার মাসালা। যেটা রু আছে, খেয়াল করেন, রু আছে এমন জিনিস বানাইছে এবং এটার কি ছায়া পড়ছে, ছায়া পড়ে, ওই জিনিস বানানো যায়জ নেই। প্রথম কথা বুঝে আসছে তো? এটাকে বলা, যেমন এটা হচ্ছে ইয়া বানানো ভাস্কর্য, যেটা মোট সোজা কথা এটা ভাস্কর্য। ভাস্কর্যের কি পড়ে? ছায়া পড়ে। ভাস্কর্য কিসের বানায়? রুহের, মানে যে রু জাতীয় জিনিসের। এটা বানানো কি শিরিক এবং শিরকের মাধ্যম এবং হারাম, শিরকের মাধ্যম এবং হারাম। কিন্তু ধরো এর মধ্যে একটা জিনিস আছে যেগুলোতে কি নেই, ছবি নেই, মানে মানুষ সৃষ্টির কারণে আর ছবি নেই। তো কিসের আছে? যেমন একটা পেয়ালা বানাইছে বড় করে, একটা সাইকেল বানাইছে বড় করে। যেমন জিদ্দাতে একটা সাইকেল আছে বড়, তো পাকিস্তানি একটা আমারও বলতেছে আমাদের দাদা আদমের সাইকেল, এটা বিশাল এক সাইকেল। আসার সময় দেখছি যে এটার মধ্যে একটা বানাইছে আংটি একটার মতো বানাই রাখছে। আমি বললাম এটা কিসের? ওটা দাদা আদম, এটা কাটতে হবে, এটা বলতে পারে না। তো বলতে হলো এইটা কি কোনো প্রাণীর না। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছে, সুলাইমান আলাইহিস সালাম তিনি বানাইতেন কি? ইয়ামালুন আলাহু মা ইয়াশাউ মিন মাহারিবা, মেহরাব বানাইতেন, ঘর বানাইতেন, বুঝছেন তো? তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াতিন, যে ডেক্সি বানাইতো বড় বড়, কি জন্য? খাওয়ানোর জন্য, বুঝছেন তো? মেহরাব বানাইতো, সুন্দর সুন্দর ছবি নাই এমন জিনিস বানাই দিত জিনেরা। কার জন্য? সুলাইমান আলাইহিস সালামের জন্য। এগুলি এই জন্য হারামের ভিতরে পড়ে নাই, কথা বুঝছেন তো? কারণ এগুলি কোনো প্রাণীর কিছু না। প্রাণীর ছবি না হইয়া যদি জিনিসপত্রের ছবি হয়, তাহলে প্রাথমিক দৃষ্টিতে এগুলি কিসের ভিতরে পড়বে না? হারামের ভিতরে পড়বে না। এটা একটা গোষ্ঠী। আরেকটা হচ্ছে যার কোনো ছায়া নেই, ছায়া পড়ে নাই কিন্তু প্রাণীর, ছায়া পড়ে নাই কিন্তু প্রাণীর ছবি, তাহলে সেটাও কি হবে? হারাম হবে, হারাম হবে, সেটাও হারাম হবে। আরেকটা আছে যে যেটাতে কোনো ছবি নেই, মানে প্রাণীর লা সুরাতা ফি, মানে তার কোনো কি নাই, রু নাই, কোনো প্রাণী নাই, রুহে নাই এটার মধ্যে। এটা যদি গাছ গাছালি হয় তাহলে সেটা জায়েজ হবে। আরেকটা বলছিলাম, একটা কি বলছিলাম আবার বলি, ভুল হয়ে যাবে। একটা কি সৃষ্ট প্রাণ আছে এবং ছায়া বানাইছে, ছায়ার মতো করে বানাইছে, এটা সৃষ্ট ছায়া পড়ে, এটা বিলেজমা হারাম, সবার নিকটে হারাম। একটা আছে প্রাণ আছে তবে বানাইছি এমনভাবে ছায়া পড়ে নাই, বানাইছি অর্থ কি, যেমন আঁকছি বসে বসে, আঁকলে তো ছায়া পড়ে নাই। একটা কাগজের মধ্যে আমি বসে বসে কার আঁকলাম, কোনো মানুষের ছবি আঁকলাম, মানুষের ছবি হলো না, তাহলে এটা কি হবে? ছায়া না পড়লে এটা হারাম।
ছবি আঁকা, এই জন্য কোনো প্রাণীর ছবি আঁকা জায়েজ নেই। আমাদের ভাইরা যারা অঙ্কনে পারদর্শী, ওইটা করে ওইটা করে, তাদের বলা উচিত যে আপনি আঁকতে যদি হয় তাহলে গাছ গাছালি নদী নালা আঁকতে পারবেন, কিন্তু কোনো মানুষের ছবি আঁকে দিতে পারবেন না, আঁকা জায়েজ নেই, এটা হারাম। এটাও বিলেজমা হারাম, দুইটা হারাম তো কেনা। 3 নম্বর হচ্ছে যেটা মেশিনে তোলা হয়, যেভাবে আছে হুবহু এটা আনছে কি জন্য, আল্লাহর উদ্দেশ্য করার উদ্দেশ্য নয়। এই জায়গাতে মতভেদ হলো মাসালা, এই জায়গাতে মতভেদ নয়। এখানে যদি প্রয়োজন হয় জায়েজ হবে। যেমন আমাদের ছবি লাগে কিসের জন্য লাগে, পাসপোর্টের জন্য বা পেশার জন্য অথবা কিছু জন্য লাগে, এগুলি প্রয়োজনে জায়েজ হবে, অপ্রয়োজন হলে কি হবে, হারাম হবে। কথা বুঝছেন তো? আর একটা জিনিস মনে রাখতে হবে, এগুলি যদি কোনো এগুলি, আরেকটা হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যাদের কোনো রু নেই, যেগুলি কোনো রু নেই এমন জিনিস বানাইছে, এগুলি জায়েজ হবে যদি এই শর্তে। দেখেন কোনো কিছু আছে হারাম হয় নিয়তের কারণে, কর্মের কারণে, কোনোটা আছে বিনফসি হারাম। আগে যেগুলি গেছে বিনফসি হারাম, দুইটা গেছে, আরেকটা মতভেদ আসল। আরেকটা হচ্ছে যেগুলির কি নাই, যেগুলি রু নাই, কিন্তু রু না থাকলে জিনিস সব কি সবসময় জায়েজ, জায়েজ না। যদি এগুলো ইবাদতের জন্য বানানো হয় হারাম, বুঝলেন না, শিরকের জন্য বানানো হারাম, হারামের জন্য বানালে হারাম। যদি এগুলো যদি কোনো হারামের জন্য বা শিরকের জন্য ব্যবহৃত হচ্ছে না, এমন হইলে সৌন্দর্যের জন্য ব্যবহৃত হচ্ছে, যেমন লতা পাতা আঁকছে, তো চাই হবে। কিন্তু লতা পাতা যদি কোনো ইবাদতের জন্য বানানো হয়, কথা বুঝতে পারছি, অনেক হারাম হয়ে যাবে। তাহলে সব 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 রু নাই এটাই হালাল নয়, আর সব রু থাকলেই, হ্যাঁ, রু থাকলেই যে ছবি মেশিন দিয়ে তুলে, যেটা দিয়া আল্লাহর মোদাহাত খালকিল্লা, আল্লাহর সৃষ্টির সাথে উদ্দেশ্য না থাকে, তখন সেটাকে হারামের ভিতরে পড়ে না। আশা করি বুঝে আসছে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।